আচ্ছা তাহলে আজকে কি ক্লাস নেওয়া কথা ছিল? ফেসবুক গ্রুপ মার্কেটিং। আমরা ফেসবুক পেজের সকল কাজ কমপ্লিট করেছি, ফেসবুক পেজে কাজ কিভাবে করব সেগুলো আমরা শিখে নিয়েছি, ঠিক আছে? আজকে আমরা আমাদের প্রোডাক্ট কিংবা সার্ভিস আমরা কিভাবে বিভিন্ন গ্রুপে মার্কেটিং করব সেগুলো আমরা শিখবো। দেখেন এখানে লেখা আছে ফেসবুক গ্রুপ একটি শক্তিশালী প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার ব্যবসার জন্য অডিয়েন্স তৈরি করতে, পণ্য বা সেবা প্রচার করতে এবং সম্প্রদায়ের সাথে গভীর সংযোগ গড়ে তুলতে পারবেন। নিচের ফেসবুক গ্রুপ মার্কেটিং কৌশলগুলো তুলে ধরা হলো। যাক একটা লাইন লেখা আছে এখানে, আমরা কৌশলগুলো শিখবো। তাহলে ফেসবুক গ্রুপ কি কাজ করবে? আপনাদের একটা কমিউনিটি বিল্ড করতে সাহায্য করবে আর এবং বিভিন্ন কমিউনিটির মাঝখানে আপনার তথ্যগুলো কিংবা আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস মার্কেটিং করতে হেল্প করবে। দেখেন প্রথমে কিভাবে কাজ করতে হবে শুরু করেন, মানে মানুষ এটা দিয়ে শুরু করেন। যেমন হচ্ছে সঠিক গ্রুপ নির্বাচন করুন, যেমন আপনার নিশ বা টার্গেট অডিয়েন্সের সঙ্গে সম্পৃক্ত গ্রুপ খুঁজে বের করতে হবে, ঠিক আছে? প্রথম কাজ কি হবে? আপনার নিশ বা টার্গেটিং অডিয়েন্স মানে অডিয়েন্সের সঙ্গে সম্পৃক্ত গ্রুপ খুঁজে বের করুন। গ্রুপের ধরন হবে পাবলিক গ্রুপ, সবার জন্য উন্মুক্ত। প্রাইভেট গ্রুপ হচ্ছে অনুমোদিত সদস্যের জন্য। তারপর হচ্ছে জনপ্রিয় এবং সক্রিয় গ্রুপগুলোতে যোগ দিন। দেখেন গ্রুপ কয় ধরনের হয়? দুই ধরনের, একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ, একটা হচ্ছে পাবলিক গ্রুপ। আমরা মেইনলি পাবলিক গ্রুপে কাজ করব, ঠিক আছে? প্রাইভেট গ্রুপে কাজ করতে গেলে আপনাকে পেমেন্ট করতে হবে। কি বললাম? বিভিন্ন প্রাইভেট গ্রুপে যদি কাজ করতে চান তাহলে আপনাকে পেমেন্ট করে ঢুকতে হতে পারে, কিন্তু অ্যাডমিনের সাথে কথা বলে ঢুকতে হতে পারে, ঠিক আছে? তাই অবশ্যই টার্গেট রাখবেন কি পাবলিক গ্রুপের। এখন আমি আপনাদেরকে বলি যে পাবলিক গ্রুপ কিভাবে খুঁজে বের করবেন। এটার জন্য আপনারা কি করবেন? আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে লগইন করবেন। যে কোনো কিছু মনে করেন আপনার হচ্ছে তার মানে আপনার কি বিজনেস ছিল ওটা? সস, আর আগে যেটা ছিল সেটা মুরগি, টমেটো সস, তাই না? ওকে, হাঁস মুরগি। তাহলে আমরা জাস্ট এখানে ফুড লিখে সার্চ করব, ঠিক আছে? আমরা জাস্ট কি করব? ফুড লিখে সার্চ করব এখানে, ফুডি ফুড 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 ফুড। ওকে, এবার ডাইরেক্ট আবার এখানে ফুড লিখে সার্চ হয় না, মানে ইয়াতে, বুঝতে পারলেন? আমরা যে যদি ইয়া থেকে ইউজ করি যে কোনো একটা কিওয়ার্ড সিলেক্ট করতে হয়। তো ফুড শো ভিডিও, ওকে দিলাম। আচ্ছা এখানে দেখেন অনেক গ্রুপ আসবে, আপনারা যদি সিওলে ক্লিক করেন এখানে দেখেন বিভিন্ন ধরনের অনেক গ্রুপ চলে আসবে, ঠিক আছে? এখন আপনার কথা হলো আপনারা এই টাইপের গ্রুপ করে অ্যাড করে কোনো লাভ নেই। আপনার দরকার এই যে এরকম ফুড, এই যে বড় বড় যেগুলো গ্রুপ আছে 32K, 49K, 60K, 70K, 176K, বুঝতে পারলেন? আপনার টার্গেট কি হবে? এই টাইপের গ্রুপ গুলো, ঠিক আছে? এবার আমরা এই গ্রুপগুলো ফিল্টার করব কিভাবে? জাস্ট পাবলিক গ্রুপ, জাস্ট এখানে গ্রুপে আসবো, গ্রুপে আসার পরে যে পাবলিক গ্রুপে দিয়ে দেবো। তাহলে পাবলিক গ্রুপ যেগুলো আছে সেগুলো আমার সামনে চলে আসবে। এখন আমরা মেন গ্রুপগুলো ওপেন করব, যেমন 77K আছে, 110K আছে, 56K আছে, তারপর হচ্ছে 59K আছে, 32K আছে। আমরা এই মেন গ্রুপগুলোকে ওপেন করব। এখন কথা হলো যে গ্রুপগুলো কিন্তু সরাসরি আপনার অনেক কিছু নিবে না, মানে গ্রুপ খোঁজার টেকনিকটা তো বুঝলেন নাকি? বাকিগুলো আমরা আগে থিওরি শিখবো, তারপরে প্র্যাকটিক্যাল করি। আচ্ছা তাহলে কি হবে? এরপর হচ্ছে আপনার ব্র্যান্ডের জন্য নিজস্ব গ্রুপ তৈরি করতে হবে। নিজস্ব গ্রুপ তৈরি কে কে করতে পারেন বলেন দেখি? গ্রুপ তৈরি কে কে করতে পারেন? ঠিক আছে, আমরা জাস্ট থিওরিটা বুঝিনি, তারপরে প্র্যাকটিক্যাল গুলো প্রত্যেকটা করব আজকে। তারপর যে গ্রুপের নাম আপনার গ্রুপে, ওকে, আপনার গ্রুপের নাম এখন কিভাবে সিলেক্ট করতে হবে? এমন একটি নাম দিন যা আপনার ব্র্যান্ড বা নিশের সঙ্গে সম্পৃক্ত। যেমন আপনার যদি ফুড রিলেটেড হয় তাহলে ফুড অবশ্যই অ্যাড করবেন, আপনার যদি তেল রিলেটেড হয় তাহলে তেল অবশ্যই অ্যাড করবেন। ডেসক্রিপশন পরিষ্কারভাবে গ্রুপের উদ্দেশ্য এবং নিয়মাবলী লিখে দিতে হবে। যেমন গ্রুপ ক্রিয়েট করার সময় গ্রুপে ডেসক্রিপশন অপশন দেওয়া থাকে। আপনারা অবশ্যই আপনাদের গ্রুপে কি কি করা যাবে, কি করা যাবে না, কেমন রিলেটেড পোস্ট করে, কারা গ্রুপে এসে পোস্ট করতে পারবে, কাদের জন্য গ্রুপটা খোলা আছে, অবশ্যই পরিষ্কারভাবে লিখে দিতে হবে। গ্রুপে থিম, নির্দিষ্ট একটি থিম বা টপিক নিয়ে কাজ করুন, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং টিপস, স্মার্ট শপিং, কমিউনিটি। ডিজিটাল মার্কেটিং টিপস কোন গ্রুপের মতো? আমাদের ওয়েব বিডি যে গ্রুপটা আছে সেই গ্রুপের মতো। আর স্মার্ট শপিং কমিউনিটি মানে কি? যারা কোনো যেমন হচ্ছে দারাজের কিছু কিছু দেখছেন না গ্রুপ আছে যে ওরা কি করে দারাজের বিভিন্ন ধরনের অফার গুলোকে সেই গ্রুপে দেয় খুব দ্রুত, যাতে সবাই অফার গুলোতে মানে পায় আর কি, ঠিক আছে? এটার জন্য আপনাদের বিভিন্ন অফার টফার থাকে, এরকম গ্রুপেও দিতে পারেন। স্মার্ট শপিং মানে কি? যাতে জিনিসের যে দাম বাইরে যে দামে বিক্রি তার থেকে যাতে কমে পান, এটার জন্য স্মার্টলি কিছু মুভ নেওয়া হয়, কিছু কিছু অফার টফার দেয় মানুষ বছরে,
ওই অফার গুলোকে কিভাবে ক্র্যাক করতে হয় এটাই মনে করেন যে স্মার্ট শপিং এর, তাছাড়া কিছু না। মানে যে দাম সে দাম থেকে একটু কিছু তো কম নেওয়ার জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করা যায় সেটাকে বলা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তারপর যে কমেন্ট শেয়ারিং কৌশল, এগুলো পরে দেখবো। আগে আমরা গ্রুপের জিনিসটা দেখবো, প্রথমে যে মানুষেরটাতে দেখবো, দেন নিজেরটাতে দেখবো, ঠিক আছে? ওকে, তারপর প্রথমে আগে পাবলিক গ্রুপ গুলোতে ঘুরে আসি। যেমন এটা হচ্ছে কি একটা পাবলিক গ্রুপ, ঠিক আছে? এখন কথা হলো গ্রুপ দেখতে যেমনই হোক না কেন, গ্রুপের সাথে আপনার কোনো সাথ নাই। এখানে আপনি দেখে অফারও দিবেন না যে আপনার গ্রুপ ভালো না, আপনার গ্রুপ ম্যানেজ করেন, যেগুলো অফার করার কোনো প্রয়োজন নাই। আপনার কাজ হলো নিজের প্রোডাক্টটা এখানে মার্কেটিং করে নেওয়া। সবার আগে গ্রুপের সম্পর্কে জেনে নেবেন একটু ভালো মতো। দেখেন এখানে অনেক কি করেছে, 1450 টাকায় সবকিছু, আসলে কি ওয়েস্ট এরকম। দেখেন নিজের একটা ব্লগ ভিডিও কিন্তু ছেড়েছে, ওই কিন্তু নিজের ভিডিও শেয়ার করেছে এখানে, বুঝতে পারলেন? সবাই দেখেন নিজের নিজের ভিডিও কিন্তু এখানে শেয়ার করে, তার মানে আপনি চাইলে এখানে আপনার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। এখন কথা হলো গ্রুপে তো আপনি ডিরেক্ট ভিডিও শেয়ার করলে গ্রুপ অ্যাডমিন আপনাকে অ্যাপ্রুভ দিবে না। অনেক গ্রুপে অ্যাপ্রুভের কোনো সিস্টেমই নাই। অনেক গ্রুপে আছে কি হবে, আপনাকে অ্যাপ্রুভ দিবে না। কেন দিবে না? কারণ আপনি তাদের গ্রুপে যে নিয়মাবলী আছে সেগুলো মেনটেন করে নাই। এখন প্রথম কথা হলো এই যে অ্যাবাউট দেওয়া আছে গ্রুপের, যে অ্যাবাউট সেকশন, এই সেকশনটা গোটার আগে পড়ে নেবেন যে গ্রুপে কাজ করবেন সেই গ্রুপ নিয়ে, ঠিক আছে? যেমন দেখেন লেখা আছে খাবার বহির্ভূত কোনো লেখা, ছবি, ওয়েবসাইট, ফেসবুক পেজ এসবের কোনো কি বলছে অংশ বিশেষ যে কোনো ধরনের লিঙ্ক, পোস্ট, কমেন্ট করা যাবে না। কোনোভাবে গ্রুপের স্প্যামিং করা যাবে না, বুঝতে পারলেন? এখানে কিন্তু সুন্দরভাবে নিয়ম দেওয়া আছে। নিয়মিত কোনো বিজ্ঞাপন দেখানো যাবে না। কোনো পোস্টে কমেন্ট রেস্টুরেন্টের কর্তৃপক্ষের কোনো রূপ মার্কেটিং করতে পারবেন না। তবে রেস্টুরেন্টের কর্তৃপক্ষ তাদের কোনো বিজ্ঞাপন দিতে চাইলে তা পূর্বে অ্যাডমিনের জানাতে হবে। তার মানে কি, যদি আপনি কোনো প্রকার পোস্ট করতে চান, মানে আপনার রেস্টুরেন্ট মানে মার্কেটিং রিলেটেড, তাহলে কি করতে হবে আপনাকে? অবশ্যই অ্যাডমিনের সাথে কথা বলতে হবে। এখন দেখেন এখানে একটা ট্রিক আছে, আপনি ডিরেক্ট আপনার রেস্টুরেন্টের হয়ে পোস্ট করবেন না। আপনি কি করবেন, আপনার বিজনেসের পোস্ট করবেন। আপনি কি করবেন, সেই প্রোডাক্টটা রিলেটেড সুন্দর একটা ভিডিও তৈরি করে জাস্ট গ্রুপে দিবেন। আপনার মার্কেটিং করার কোনো দরকার নেই, কারণ আপনার ভিডিওর ভিতরে আপনার প্রোডাক্টের নাম আছে, আপনার ভিডিওর ভিতরে আপনার ব্র্যান্ডের নাম আছে, আপনার ভিডিওর ভিতরে কিন্তু সব আছে, কিন্তু আপনার কন্টেন্টের ভিতরে সব আছে। এখন কথা হলো যে আমরা এই সব গ্রুপে প্রথম কাজ কি হবে, জয়েন করা। প্রথম কাজ কি হবে, গ্রুপে জয়েন করা, ঠিক আছে? আচ্ছা, এরপর জি আপু, আচ্ছা ওকে, বাদ। প্রথম কাজ কি হবে, গ্রুপে জয়েন করা। জয়েন করার পরে 2-3টা পোস্ট করে দেখা, 2-3টা সুন্দর খাবারের ইমেজ, তারপর 2-3টা মনে করেন সুন্দর সুন্দর খাবার রিলেটেড গল্প পোস্ট করে দেখবেন যে গ্রুপে ইয়া করছে কিনা, অ্যাপ্রুভ করছে কিনা। যদি গ্রুপে আপনাকে অ্যাপ্রুভ করে তার মানে আপনি চাইলে কিন্তু ভিডিও সুন্দরভাবে দিতে পারবেন। ভিডিও কোন ভিডিওগুলো দেখেন, সবার আগে গ্রুপ ভিজিট করে নেবেন। গ্রুপ ভিজিট করার সময় দেখেন এখানে ফুড মানে ব্লগিং রিলেটেড ভিডিওগুলো এরা অ্যাপ্রুভ করছে। এরা কি করছে, কি বললাম, এরা কি করছে, ব্লগিং রিলেটেড ভিডিওগুলো কিন্তু এরা সুন্দরভাবে অ্যাপ্রুভ করছে। আশা মানে এখানে কোনো প্রবলেম আশা করা যায় হবে না, ঠিক আছে? তার মানে আপনাকে কি, আপনার যদি প্রোডাক্ট হয় এমন যে আপনি আপনার মার্কেটিং করাবেন, আপনাকে অবশ্যই সেই প্রোডাক্ট রিলেটেড কিংবা সেই ফুড রিলেটেড ব্লগ তৈরি করতে হবে। যে কেমন ব্লগ, মনে করেন আপনি খাবার তৈরি করছেন সুন্দর করে, তারপরে আপনি কি বললেন সস তৈরি করছেন সুন্দর করে, রেগুলার সস তৈরি করেন, ভিডিও তৈরি করেন, সুন্দর করে গ্রুপে এখানে পাবলিশ করেন ডিরেক্ট আপনার প্রোফাইল থেকে। কেউ পেজ থেকে পাবলিশ করবেন না, মাথায় কি বললাম খেয়াল করবেন। কেউ ডিরেক্ট আপনাদের যে পেজ আছে এই পেজ থেকে কেউ কিন্তু ডিরেক্ট এখানে পাবলিশ করবেন না। তাহলে কি হবে, এরা কি বলেছে শর্ততে খেয়াল করেছেন, কোনো যদি অ্যাডমিন কোনো মার্কেটিং করতে চায় তাহলে অবশ্যই আগে অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে হবে, বুঝতে পারলেন? তাই কেউ ডিরেক্ট নিজেদের পেজ থেকে এখানে কোনো প্রকার জিনিস শেয়ার করবেন না। প্রথমে কি করবেন, আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে পোস্ট গুলো করবেন। ক্লিয়ার, বুঝতে পেরেছেন? কারণ এই পোস্ট ডিরেক্ট আপনার প্রোফাইলে তো শো করবে না, শো করবে কোথায়, গ্রুপে। বুঝতে পারলেন সবাই কি ক্লিয়ার এই ব্যাপারে? জি ভাইয়া। আচ্ছা, এবার আরেকটা বিষয়, যদি বাই এনি চান্স আপনার এটা জানা হয়, কি বলে একসেপ্ট না করে, তাহলে আপনি কি করবেন, ডিরেক্ট এখানে মেম্বারসে যাবেন। এটা খেয়াল করবেন, এখানে আপনারা মেম্বারসে যাবেন। মেম্বারসে যাওয়ার পরে এখানে দেখবেন এই যে অ্যাডমিন দেওয়া আছে, এই যে অ্যাডমিনকে ডিরেক্ট মেসেজ দিবেন। দেখেন অ্যাডমিন পাইছেন, অ্যাডমিনকে ফলো করে ডিরেক্ট মেসেজ দিবেন যে ভাইয়া আমি তো আপনার গ্রুপে জয়েন হয়েছি, আমি একটা সুন্দর একটা পোস্ট করেছি, কিন্তু আমার এই পোস্টটাতে মানে ইয়া হচ্ছে না, অ্যাপ্রুভ হচ্ছে না। আপনি জয়েন করে যদি অ্যাপ্রুভ করতেন তাহলে আমার জন্য ভালো হতো, বুঝতে পারলেন? ভাই বিষয় হচ্ছে যে সব অ্যাডমিন গুলা খুব ডিমান্ডি মনে হচ্ছে। মানে আমি কতজনকে যে নক দিয়েছি এখন পর্যন্ত আমার কোনো রিপ্লাই দেয়নি।
এটা কিভাবে করা যায় বলেন? না ভাইয়া সবাই আচ্ছা স্যার রিপ্লাইয়ের ব্যাপারটা বলি। প্রথম কথা হলো অ্যাডমিনে যদি কোনো লাভ না হয় অ্যাডমিন কিন্তু রিপ্লাই দিবে না। ভাইয়া হ্যাঁ গ্রুপ আমি বলি। আপু বলেন আপনি কি বলতে চাইছিলেন বলেন আগে। হ্যালো আমি বললাম যে গ্রুপে অ্যাডমিন একজন থাকে না, দুজন থাকে। এই 2-3 জনের ভিতরে 2-3 জনকে যদি হচ্ছে যে মানে মেসেজ দেয়া যায়, মানে একজন যদি রিপ্লাই না করে সেক্ষেত্রে 2-3 জন আচ্ছা ভাইয়া হলো যে গ্রুপ আমার জানা মতে 2 প্রকার হয়। সেটা হলো যে অটো অ্যাপ্রুভাল গ্রুপ, বা আমি আমার প্রোফাইল বা পেজ থেকে আমার প্রোডাক্টের বা ব্লগিং আমি শেয়ার করতে পারবো। আর আরেকটা গ্রুপ থাকে যে আমাকে ডাইরেক্ট যায় ওদের আন্ডারে পোস্ট করা লাগবে আমার প্রোডাক্টের। তো উনি যদি ওই রকম গ্রুপে পোস্ট করে, মানে নিজের প্রোফাইল থেকে শেয়ার করে, তাহলে কখনোই হলো যে অ্যাপ্রুভ হবে না। আচ্ছা এবার আমি বলি শুনেন। আপনি যেটা বললেন যে একটা হচ্ছে ডিরেক্ট অ্যাপ্রুভ করে, একটা হচ্ছে মানে অ্যাপ্রুভ করা লাগে না, ডিরেক্ট পোস্ট হয়ে যায়। ঠিক আছে এবার কথাটা বলি, মানে বিষয়টা কেমন, যে যেগুলোতে অ্যাপ্রুভ হয়ে যায় খেয়াল করে দেখবেন, যেগুলোতে অ্যাপ্রুভ হয়ে যায় ওগুলোতে তুলনামূলক ফলোয়ার্স কম, তারা ফলোয়ার্স মানে গ্রুপ মেম্বার কম, গ্রুপ মেম্বার নেওয়ার জন্য তারা এটা করে রাখে। তবে বেশিরভাগ গ্রুপই আছে, পাবলিক গ্রুপ যতই হোক না কেন আপনাকে সেই পোস্টটা অ্যাপ্রুভ করাইতে হবে। আর তারা যে নিয়মগুলো বলে রেখেছে তাদের অ্যাবাউটে, যদি সেই শর্তগুলো আপনি মেনটেন করে পোস্টটা করতে পারেন তাহলে তারা অ্যাপ্রুভ করবে, আদারওয়াইজ তারা অ্যাপ্রুভ করবে না। বুঝতে পারলেন? আর যেহেতু আপনার না বিজনেস, ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে কিছু গ্রুপ আছে যে তাদের আন্ডারে গিয়ে, মানে আমি আমার পেজে গিয়ে যেরকম পোস্ট করতেছি হ্যাঁ তেমন ভাবেই তাদের গ্রুপে গিয়ে আমাকে, মানে আমি শেয়ার করতে পারবো না, এটা শেয়ার করার কোনো অপশন নেই। ওদের আন্ডারে গিয়ে আমাকে হলো যে আমার প্রোডাক্টের ছবি দিয়ে আমাকে গল্প সাজায় পোস্ট করতে হবে, আমরা আমাদের পেজে যেরকম ভাবে পোস্ট করি। মানে গ্রুপে যে কোনো একটা ম্যানেজার কিংবা এরকম কিছু একটা পোস্ট দেবে, তাই তো? হ্যাঁ, উনারা মানে আমার ভাইয়া 4 বছরের এক্সপিরিয়েন্স, জি আপু বলেন বলেন। গ্রুপে কাজ করার 4 বছরের এক্সপিরিয়েন্স আছে আমার, তো এই গ্রুপ সম্পর্কে একটু একটু আমার তাহলে আপনি ধারণা আছে। কিভাবে বিভিন্ন ধরনের গ্রুপ ম্যানেজ করতেন একটু আইডিয়া দেন আমার, যেহেতু আপনি অভিজ্ঞ মানুষ এখানে, আমিও শিখি কিছু। আচ্ছা, ওই নিজের বলার মতো গল্প একটা গ্রুপ আছে, ওটাতে আপনি যাই ডাইরেক্ট আপনার প্রোডাক্টের ইয়া করতে পারবেন, অ্যাড অ্যাড মানে কি প্রমোশন করতে পারবেন। তারপরে এগ্রিকালচারে আমি কাজ করি, এগ্রিকালচারে আবার অ্যাডমিনের সাথে কথা বলে ওদের হলো যে কোনো পেমেন্ট নেয় না ওরা, কিন্তু ওদের কাছ থেকে অনুমতি নেওয়া লাগে, তারপরে ওরা হলো যে অ্যাপ্রুভ করে। ওদের কিছু কিছু রুলস আছে, ওগুলা ইয়া করা লাগে। উইতে কাজ করছি আমি, উই যদিও এখন বন্ধ, উইয়ের কোনো ইয়ে নেই। তারপরে বিভিন্ন জেলা গ্রুপ গুলা থাকে, যেরকম হলো রাজশাহীর গ্রুপ আছে, এগুলা নিয়ে আপনি কাজ করতে পারেন। ওদের আপনার পেজের মতোই কাজ করতে হবে, আপনি কোনো কিছু শেয়ার করতে পারবেন না। ওদের গ্রুপে ঢুকে আপনাকে হলো যে ইমেজ দেন বা ভিডিও দেন, 4-5টা ইমেজ দিতে পারবেন, দিয়ে আপনাকে একটা সুন্দর গল্প সাজায়ে আপনি দিতে পারবেন। আবার গ্রুপের মধ্যে এরকম কিছু সিস্টেম আছে যে আপনি ডাইরেক্ট সেল পোস্ট দিতে পারবেন না, আপনি বলতে পারবেন না যে আমার প্রোডাক্টটা আমার প্রোডাক্টটা কিনুন বা ইনবক্স করুন, এরকম ভাবে আপনি ইয়া করতে পারবেন না। সুন্দরভাবে গল্প সাজায় বুঝাইতে হবে যে হ্যাঁ আমি প্রোডাক্ট সেল করতেছি, আপনারা আসেন, আমাকে নক দেন, আমার কাছ থেকে প্রোডাক্ট নেন। আচ্ছা দেখেন আপু যেটা বোঝাচ্ছেন ওটা আমি একটু ক্লিয়ার করে দিই দেখাই। হ্যাঁ এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই গ্রুপের পোস্ট গুলো একটু খেয়াল করেন। হ্যাঁ ভাই আরেকটা কথা, জি আপু বলেন মানে বলেন। সুবিয়া ভাইয়া যেটা হচ্ছে যে জিজ্ঞেস করলেন যে উনি হচ্ছে মেসেজ, কিন্তু তারা হচ্ছে যে রিপ্লাই দেন, সেক্ষেত্রে মনে হয়, আমার যেটা মনে হয় যে পেজ অ্যাডমিন হচ্ছে অ্যাক্টিভ না, সেই কারণে আপনি ওই পেজ বাদ দিয়ে অন্য পেজে হচ্ছে যে ভাইয়া মানে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করেন। কারণ যারা অ্যাডমিন, যারা গ্রুপটা চাই তারা হচ্ছে যে অ্যাক্টিভ থাকে সবসময়। আর যেটা গ্রুপ হচ্ছে যে বন্ধ গ্রুপ বা হচ্ছে ওরা খুব অ্যাক্টিভ না, আপনি পোস্ট গুলো দেখবেন যে কখন অ্যাক্টিভ মানে অ্যাপ্রুভ হয়েছে বা কতক্ষণ আগে হচ্ছে তারা পোস্ট করেছে, সেগুলো দেখে তারপরে সেই গ্রুপের অ্যাডমিন গুলোকে হচ্ছে মেসেজ দিবেন। তার আগে অযথায় হচ্ছে যে মেসেজ দিলে শুধু মেসেজ দেয়াই হয়। আপু একটা সুন্দর কথা বলেছে। হ্যাঁ আমি দুইজনেরটা ক্লিয়ার করি। হ্যাঁ প্রথমে আপু বললো কি যে এখানে শেয়ার করা যাবে না, এটা কি করেছে দেখেন, ডিরেক্ট আরেকটা পেজের পোস্ট এই গ্রুপে শেয়ার করেছে, মানে এরা অটো অ্যাপ্রুভ হয়েছে কিংবা যে কোনো কারণে এরা অ্যাপ্রুভ করেছে। ঠিক আছে আর একটা জিনিস হলো যে ডেট দেখেন, জানুয়ারি 2023
মানে 2023 এর পরে এই গ্রুপটা আর অ্যাক্টিভ নাই, ঠিক আছে? তারপরে এমন না যে আপনি এই গ্রুপে পোস্ট করবেন না, মেম্বাররা তো আছে, মেম্বারদের আইডি তো আর গায়েব হয়ে যায়নি তাই না, তাদের কাছে নোটিফিকেশন তো যাবে। আপনি কি করবেন, পোস্ট করে দিবেন। যদি অ্যাপ্রুভের জন্য যায় তাহলে মনে করবেন যে এই গ্রুপটা বাদ, মানে অ্যাডমিন তো গায়েব হয়ে গেলে এই গ্রুপটা তাহলে কি বাদ, কোন কাজে না। যদি ডিরেক্ট অ্যাপ্রুভ হয় তাহলে এই গ্রুপে রেগুলার পোস্ট করতে থাকবেন। কেন? কারণ মানুষ যাইতে পারে, অ্যাডমিন পালাইতে পারে, কিন্তু গ্রুপ তো রেখে গেছে তাই না? হ্যাঁ, গ্রুপ তো রেখে গেছে, আপনি এই কাজটা করতে পারেন। আর একটা দেখবেন যে এই যে ডেট, লাস্ট পোস্টের ডেট, যেমন যে জানুয়ারি 2023 এটা লাস্ট পোস্ট করেছে, এরপরে কোনো পোস্ট হয় না। দেখি আরো দেখি, এই যে আরেকটা দেখেন, এই যে দেখেন এমন না যে ক্লোজ হয়ে গেছে, ওটা জাস্ট মেবি পিন করা আছে সম্ভবত, এরকম কিছুর জন্য এটা দেখাচ্ছে। হ্যাঁ, আরেকটা দেখেন, এই যে 4 মিনিট আগে পোস্ট করেছে, মানে গ্রুপ অ্যাক্টিভ আছে এখনো, যে অফ হয়ে গেছে এমন না, যে 6 মিনিট আগে একটা পোস্ট করেছে। তারপরে কি করেছে, এই যে আপুটা 14 মিনিট আগে একটা পোস্ট, মানে রেগুলার পোস্ট হচ্ছে, সমস্যা নাই। এই টাইপের গ্রুপগুলোতে আপনি আগে পোস্ট করা ট্রাই করবেন। যদি পোস্ট না করতে পারেন দেন তারপরে আপনি সেই গ্রুপের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। যদি গ্রুপের সাথে মানে গ্রুপ অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করবেন, যদি না হয় আরেকটা ট্রাই করবেন, না হলে আরেকটা ট্রাই করবেন, ঠিক আছে? যেহেতু গ্রুপের অ্যাডমিন 2-3 জন থাকে, যেমন এই গ্রুপের অ্যাডমিনও কিন্তু একটা পেজ আর একটা মানুষ, বুঝতে পারলেন? দেখেন আপনাকে দেখাচ্ছি, এই যে এই গ্রুপের অ্যাডমিন কিন্তু একটা পেজ আর একটা মানুষ, বুঝতে পারলেন? আদৌ গ্রুপে মডারেটর থাকে। আচ্ছা, তাহলে এবার কাজ কি হবে, যে এদের সাথে কন্ট্যাক্ট করে আপনি কাজগুলো করাই নিতে পারেন, সেটা পেমেন্ট দিয়ে হোক না কেন। যেহেতু আপনার বিজনেস, আপনি পেমেন্টে করলে আপনার কোনো প্রবলেম নাই। তবে আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে এই গ্রুপগুলোতে যদি ডিরেক্ট অ্যাপ্রুভ হয় তাহলে হলো। আর একটা জিনিস যাবেন, ডিলে যাবেন না। ডিলে কেন যাবেন না, দেখেন এদের কিন্তু রেসপন্স খুবই কম, বুঝতে পারলেন? মানে টাকা দিয়ে যে আপনাকে রেসপন্স করাতে হবে এগুলো কিন্তু মানে হবে না। কারণ দেখেন এদের রেসপন্স কিন্তু না এর বরাবর, ঠিক আছে? একটু যদি নিচের দিকে আসি, দেখবেন একটু উপর নিচ ঘাটাঘাটি করে দেখবেন, রেসপন্স কিন্তু একদম না এর বরাবর, মানে কেউ রেসপন্সই করে না। তার মানে এই গ্রুপ মরা গ্রুপের সাথে মানে মরাই গ্রুপ বলতে গেলে, ঠিক আছে? আর একটা গ্রুপ দেখি, 110 কে মেম্বার। ভাই আমি একটা গ্রুপের নাম বলি, ওইটা একটু দেখাবেন? বলেন। যে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন লিখে সার্চ দেন, ওইটাতে হইলে ওই ভাইয়া বুঝতে পারবে, ওনার অনেক উপকার হইতে পারে। নিজের বলার মতো ওই গল্প নাকি? গ্রুপটাতে আমি ওই হ্যাঁ, গ্রুপটায় নিজের আছি, বলার হ্যাঁ, মতো কিন্তু একটি গল্প ফাউন্ডেশন। ওই গ্রুপটাতেও হচ্ছে আমার পোস্ট অ্যাপ্রুভ হয় না। ওখানে তো আমি রেজিস্ট্রেশনও করেছি, আমি মনে হয় 27 নম্বর ব্যাচের একজন রেজিস্টারকৃত এখন মেম্বার। আপনার ভাইয়া প্রোডাক্টটা এখন ওরা নিবে কিনা এটাও একটা ব্যাপার আছে। আমার তো অ্যাপ্রুভ, আমি তো প্রথম দিনই আমার অ্যাপ্রুভ হয়েছে। আমি মনে হয় 2 দিন ধরে কাজ করতেছি ওখানে, আমি 28তম ব্যাচে। আমারও এটা মনে হয়েছে, যে বিষয়টা হচ্ছে যে আমার ওখানে যারা বিজনেস করছে সবাই দেখছি ফুড আইটেম নিয়ে করছে। হ্যাঁ, ফুড, ড্রেস এগুলা আপনার বেশি। হ্যাঁ, নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন, এটা ঠিক হ্যাঁ। আছে না? নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন মতো একটি, তাই না? একটি গল্প ফাউন্ডেশন, ওকে সার্চ করি। কোনটা? ওই যে ওপর কাটটা ভাই, এটা ওপর কাট, জি ওখানে 2-3টা আছে ওদের সবগুলাই 94 হচ্ছে 94.7K। আচ্ছা, এই যে এখানে এদের রেসপন্স তো মোটামুটি ভালো আছে, যে 134 নাড়ু সবগুলাই হচ্ছে ওরা 612 বা এতে অ্যাক্টিভ সব আছে। হ্যাঁ, এটা একদম মানে অ্যাক্টিভ। এদের প্রত্যেকদিন লাইভ হয় আপনার, কি ক্লাস হয়, এখন ক্লাস চলতেছে মেসেঞ্জার গ্রুপে। মানে কি ক্লাস হয় এখানে? কি ক্লাস না এরা? ক্লাস মানে এরা হলো যে মোটিভেশন দেয়, হ্যাঁ আপনাকে হাল ছাড়া যাবে না, এটা ওইটা হ্যান ত্যান এইরকম। ট্রেনিং সেশন করাই ভাই। ভাইয়া ক্লাস আপনি করেন, জয়েন করেন? আমি মনে হয় 2 দিন জয়েন করেছিলাম, যে তারা হচ্ছে কি বলে এবং কিভাবে কি করে সেটা জানার জন্য। তো আমি ওই ট্রেনিং গুলো নিজেই করাই, এই জন্য পরে আর আমি কখনো ঢুকিনি। আমি যে রাজ্যিক গ্রুপে যেটাতে আছি আমি আর কখনো যাইনি। আমার পোস্ট 2 বার 3 বার আমার পোস্ট অ্যাপ্রুভ না করার পরে আমি আর গ্রুপে না, আমি ভুলে গেছি এবং এটাকে রিজেক্ট করে আপনি একটু দিয়েছি। করেন, ওই যে রাজশাহীর যে মডারেটর বা যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে ওনাদেরকে বললে ওনারা কোনো রেসপন্সই করে না। আবার হচ্ছে যে পিকনিক করলো কিছুদিন আগে, পিকনিকের জন্য আমি ওনাদেরকে বললাম যে আপনারা যে পিকনিকতে যাচ্ছেন স্থানের নামটা তো অন্তত বলেন, সেটাও বলে না।
এই জন্য আমি ওটাকে পুরোটা ইগনোর করে রেখে দিয়েছি। আচ্ছা ভাই আপনি আরেকটা কাজ করতে পারেন, যেহেতু ওদের পার্সোনাল ফোন নাম্বার যদি আপনি ম্যানেজ করতে পারেন, ফোন নাম্বারে ফোন দিয়ে কথা বললে অনেক সময় ওরা কাজ করে দেয়। মেসেজ অনেক সময় ওরা দেখে হেলা ফেলা করে, মানে বেশি বড় গ্রুপে গেলে ওরা খুব ডিমান্ডি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলেন কি ভাই? যাই হোক, ট্রাই করে দেখবেন, যদি হয় হয়, না হলে যেগুলো পাবলিক অটো অ্যাপ্রুভ হয়ে যায় যেসব গ্রুপে, সেই সব গ্রুপে আপনি আপনার পোস্ট গুলো করবেন, ঠিক আছে? তারপরে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে মেসেজ মানে দেখার সময় পায় না ওরা, এরকম হতে আচ্ছা পারে। হতে পারে। যাই হোক, এগুলো তো বুঝতে পারেন। এমনি নরমালি পাবলিক গ্রুপ খুঁজবেন, পাবলিক গ্রুপ খুঁজে সেখানে পোস্ট করার ট্রাই করবেন, আর তাদেরকে অ্যাবাউট সেকশনটা পড়ে নেবেন যে তারা গ্রুপে কি কি বলেছে, গ্রুপে কি কি করতে মানা করেছে, এগুলো একটু পড়ে নিলে কিন্তু আপনার জন্য এনাফ, ঠিক আছে, বোঝার জন্য। যদি অটো অ্যাপ্রুভ হয়ে যায় দেন ভালো, আর যদি অটো অ্যাপ্রুভ না হয় আপনি চেষ্টা করেন অ্যাডমিনের সাথে কথা বলা, যদি তাও না হয় তাহলে রিজেক্টেড, বাদ, ক্লোজ। হ্যাঁ, এরকম কয়েকটা গ্রুপ খুঁজে ট্রাই করে দেখবেন। এমন না যে শুধুমাত্র গ্রুপে মার্কেটিং করে আপনাকে আপনার বিজনেস দাঁড় করাতে হবে, এর আছাড়া অনেক সিস্টেম আছে। ফেসবুক অ্যাডস আছে, তারপর হচ্ছে আপনি কন্টেন্ট তৈরি করে এন্টারটেইনমেন্ট কন্টেন্টের মাধ্যমে কিন্তু নিজের প্রোডাক্ট মার্কেটিং করা যায়। আপনারা কি জানেন এন্টারটেইনমেন্টের করার মাধ্যমে নিজের প্রোডাক্ট, যেমন আপনি বিভিন্ন ইয়াতে দেখবেন যে ফানি ফানি ভিডিও বানাইতে বানাইতে একটা প্রোডাক্টের প্রমোশন করে দিল, ফানি ফানি ভিডিও বানাইতে একটা আইটির প্রমোশন করে দিল, হয় না এরকম? এরকম ওয়ে কিন্তু, এরকম ওয়ে ইউজ করেও কিন্তু আপনি চাইলে আপনার প্রোডাক্ট গুলো মার্কেটিং করতে পারবেন। ক্লিয়ার? এটা যদি প্র্যাকটিক্যাল ভাইয়া, জি, তাহলে আমার মনে হয় যে এই যে আপনি যে ফানি কন্টেন্টটা বললেন যে নিজের প্রোডাক্ট সেল করার জন্য, তো এটা হচ্ছে যে মেহেদি ভাই মিনি একটা পেজ আছে, ওনার হচ্ছে যে পেজটা যদি কেউ দেখে, মানে ওনার রিলস ভিডিওগুলো দেখে, তাহলে মানে এটা থেকে ইন্সপায়ার হওয়া যায় যে কিভাবে ফানি ভিডিওর মাধ্যমে আমি কন্টেন্ট, মানে ভিডিও কন্টেন্ট তৈরি করবো। আচ্ছা, গ্রুপের লিংকটা, পেজের লিংকটা একটু ইয়াতে দিয়ে দেবেন, গ্রুপে দিয়ে দেবেন, সবাই ওখান থেকে দেখে নিতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাইকে বুঝতে পারলেন যে কিভাবে ম্যানেজ করা যাবে। আপনাদেরও অনেক দেখলাম নলেজ, জিনিসটা দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, যে আপনাদের ভিতরে অনেক নলেজ আছে ফেসবুক গ্রুপ সম্পর্কে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার কথা হলো যে এটা গেল পাবলিক গ্রুপের ব্যাপারে। পাবলিক গ্রুপে আমরা কিভাবে কাজ করবো এই জিনিসটা এখানেই ক্লোজ। এর বাইরে আর আপনি কিছু করতে পারবেন না তো, তাই না? এর বাইরে গিয়ে আপনার কিছু করা আছে, আপনি তো গ্রুপের অ্যাডমিনও না যে আপনারা কিছু করতে পারবেন। এবার কথা হলো নিজের গ্রুপ ক্রিয়েট করবেন। গ্রুপ ক্রিয়েট করার অপশন হচ্ছে জাস্ট এখানে মেনু থেকে এই ক্রিয়েট গ্রুপের অপশনে, যে ক্রিয়েটে যাবেন, ক্রিয়েট থেকে গ্রুপের অপশনে যাবেন, নিজের একটা গ্রুপ এখানে ক্রিয়েট করবেন। গ্রুপের অ্যাডমিন কে, গ্রুপের অ্যাডমিন হচ্ছে পেজ, পেজের নামও গ্রুপের নাম সেম দিতে পারেন, কিংবা জিম্যাক্স প্রো কমিউনিটি এরকম কিছু একটা নাম দিবেন, ঠিক আছে? গ্রুপের নামে কি হতে হবে, হয় নিজের ব্র্যান্ডের নাম হতে হবে, না প্রোডাক্টের নামের সাথে মিলিয়ে গ্রুপ হতে হবে। তো আমি আমার ব্র্যান্ডের নামটা দিলাম জিম্যাক্স প্রো কমিউনিটি দেবো ভাই, দেখি দিবেন। আমার একটা ইয়ে আছে ভাই, গ্রুপ আছে অলরেডি, দেখেন তো সার্চ দিলে আসছে কি? বলেন গ্রুপের নাম বলেন, বানান সহ বলবেন। জিম্যাক্স প্রো দিয়েই করা আছে আমার, সেম পেজের নামেই। জিম্যাক্স প্রো, এই যে গ্রুপ। গ্রুপটা কোথা হ্যাঁ, থেকে গ্রুপ ক্রিয়েট করেছিলেন, আপনার প্রোফাইল থেকে? প্রোফাইল থেকে না, কোথা থেকে যে করেছিলাম আমি নিজেও জানি না, হয়ে গেছিল কি কি করতে করতে, ফ্লোতে হয়ে গেছে। আপনার অ্যাডমিন কই এখানে? দেখেন তো, আমি না কি আছে, আমি তো থাকার কথা। আচ্ছা, এখানে অ্যাডমিন দেখাচ্ছে না। পাবলিক গ্রুপ অ্যাডমিন নাই। তাহলে মনে হয় ভাই ওই যে ইয়া থেকে করা হয়ে গেছে। হ্যাঁ, কি থেকে? প্রোফাইল থেকে সরাসরি একটা যে অপশন দেয় না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, করলে সমস্যা নাই। তবে জিম্যাক্স প্রো কমিউনিটি এরকম টাইপের কিছু একটা দিবেন। হ্যাঁ, এমন না যে শুধুমাত্র জিম্যাক্স প্রো লিখলে পেজ পেজ মনে হয়, ঠিক আছে? কমিউনিটি টাইপের কথাগুলো অ্যাড করবেন। যাই হোক, আপনি এখানে এডিট করে নিয়েন। এবার দেখেন এই যে, আচ্ছা, আমরা সেটআপ করে নেব। আচ্ছা, গ্রুপ হলো এটা। গ্রুপও আপনি আপনার ফেসবুক পেজের মতো রেগুলার পরিচালনা করেন, কিন্তু গ্রুপে কিছু কিছু পার্থক্য আছে ফেসবুক পেজের তুলনায়, বুঝতে পারলেন? গ্রুপ আর ফেসবুক পেজের কন্টেন্টে কিছু পার্থক্য নেই। কেমন কন্টেন্ট? প্রথম কথা হলো ফেসবুক পেজে আপনি কি করেন, আপনার প্রোডাক্টের সুবিধাগুলো বলেন, আর গ্রুপে আপনি কি করবেন, আপনার প্রোডাক্টের প্রবলেম গুলো সলভ করে দিবেন। কি বললাম? গ্রুপে আপনার কাজ হয় আপনার প্রোডাক্টের প্রবলেম গুলো সলভ করতে। আপনি বলে দিবেন ফেসবুক পেজে যখন কন্টেন্ট শেয়ার করবেন তখন তাদেরকে বলে দিবেন যদি কোনো প্রবলেম হয় আমার প্রোডাক্ট রিলেটেড, সেক্ষেত্রে আপনারা আমার গ্রুপে জয়েন হন। গ্রুপে জয়েন হওয়ার পরে সেখানে প্রবলেম শেয়ার করুন, আমরা সেখানে আপনাদের প্রবলেম গুলো সলভ করে দেবো, শেষ।
তাহলে প্রথম কথা হলো আপনার গ্রুপে মেম্বার বাড়বে, দ্বিতীয় কথা হলো আপনার প্রবলেম সলভ একজনের করলে সবার প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো বিষয়। তো সবাই এই সেম কাজটা করবেন, আর সবাই চেষ্টা করবেন গ্রুপ ক্রিয়েট করতে। গ্রুপে আপনার মেম্বার বাড়ুক কম করে কোনো বিষয় না, ঠিক আছে, কিন্তু একটা গ্রুপ থাকলে মানুষের বিশ্বস্ত অর্জন করা যাবে। হ্যাঁ, এটা পেজও আছে, গ্রুপও আছে, ইউটিউব চ্যানেলও আছে, এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আমি কি বললাম, একটা বিজনেসের ক্ষেত্রে একটা ইউটিউব চ্যানেল, একটা ফেসবুক পেজ, একটা ফেসবুক গ্রুপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের ক্ষেত্রে, ঠিক আছে। জি ভাই জি। তাই অবশ্যই একটা গ্রুপ, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, এটা হলো বিষয়। তাছাড়া পার্সোনাল কোনো কিছু শেখানোর এখানে কোনো অপশন নাই, আপনি নিজের প্রোফাইল যেভাবে মেনটেন করেন গ্রুপে সেভাবে মেনটেন করবেন। আর কিছু এক্সট্রা টিপস এখানে দেওয়া আছে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, যেমন হচ্ছে এখানে বলা হচ্ছে আপনার ব্র্যান্ডের জন্য নিজস্ব গ্রুপ তৈরি করুন। গ্রুপের নাম এমন একটি নাম দিন যা আপনার ব্র্যান্ড বা নিশের সঙ্গে সম্পর্কিত। ডিসক্রিপশন পরিষ্কারভাবে গ্রুপের উদ্দেশ্য এবং নিয়মাবলী লিখুন। অবশ্যই এটা মাথায় রাখবেন যে গ্রুপে কি কি করা যাবে, কি কি করা যাবে না, সেটা যাতে উল্লেখ করে দেওয়া থাকে অ্যাবাউট সেকশনে, ঠিক আছে। গ্রুপের থিম দিতে হবে, এগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে কন্টেন্ট শেয়ারিং কৌশল। গ্রুপে নিয়মিত কন্টেন্ট শেয়ার করুন যা তথ্যবহুল এবং আকর্ষণীয়। প্রথম কথা হলো যে এই জিনিসটা সবার ক্ষেত্রেই সেম, গ্রুপ হোক, পেজ হোক, প্রোফাইল হোক, সবার ক্ষেত্রে সেম। এখানে কন্টেন্ট টাইপ দেওয়া আছে। আর গ্রুপে বেশি বেশি প্রশ্ন করবেন। কি করবেন? গ্রুপে বেশি বেশি প্রশ্ন, তারপর হচ্ছে পোল, এগুলো করবেন। কেন? আপনি বলতে পারেন আমার যে এই প্রোডাক্টটা আমার বাজারে, আপনি বলে দিলেন, মানে এমন ভাবে বলবেন যে আমার আজকে জিম্যাক্স এর এই তেলটা বাজারে প্রচুর পরিমাণ সেল হচ্ছে। আপনি গ্রুপে জিজ্ঞেস করলেন, এই কথাটা বলবেন যে প্রচুর পরিমাণ সেল হচ্ছে, তো আপনাদের মানে কেমন মনে হচ্ছে, এটার পারফরমেন্সটা কেমন, কোশ্চেন করবেন। বুঝতে পারলেন? যদি পারফরমেন্স ভালো বলে, মনে করো যে 100 জনের ভিতরে 10 জনও ভালো বলে গেল, বাকি যে 50 জন দেখবে তারা মনে করে হ্যাঁ মনে হতে পারে, ভালো হতে পারে, তাই না? তারা নেওয়া ট্রাই করবে। আমরা কিন্তু সরাসরি কোনো প্রোডাক্টের উপরে বিশ্বাস করি না, আগে 2-4 জনকে জিজ্ঞেস করে যে ভাই হ্যাঁ ভালো আছে না খারাপ আছে, এটাকে নেওয়া যাবে না যাবে না। বুঝতে পারেননি? কিন্তু ওরা তো সরাসরি আপনার গ্রুপে কাউকে জিজ্ঞেস করবে না, ওরা এটা রিভিউ দেখবে কিংবা পোস্টের অ্যানসারটা দেখবে, তারপরে তারা ডিসিশন নেবে যে আপনার প্রোডাক্টটা তারা নিবে না নিবে না। ক্লিয়ার? আমার এখানে দুইটা কাজে গ্যাপ আছে, একটা হচ্ছে রিভিউ নেওয়া, লিখিত রিভিউ, প্লাস হচ্ছে যে আমার কিছু ভিডিও করার কথা ছিল। একটা বিষয় আপনাদেরকে যদি শেয়ার করি, বিষয়টা এমন হচ্ছে যে আমি আপনার হচ্ছে 100 জনকে প্রোডাক্ট দিলে আমার 99 জনই আমার প্রোডাক্টের প্রশংসা করে। হ্যাঁ, তো এটা আমি অনেকবার চেষ্টা করেও আমি পারিনি। তো এখন থেকে চেষ্টা করব। একটু কষ্ট করে হলেও রিভিউ গুলো নিতে হবে, কারণ মানুষকে বিশ্বাস তো করাইতে হবে। কারণ যেগুলো মুখের রিভিউ, এগুলো কিন্তু ভিজিবল কোনো জিনিস না, ঠিক আছে, জাস্ট কথা বললো শেষ। আপনার কাজ কি হবে, কষ্ট করে হলেও তাদেরকে মানায় জোনায় হলে এক কাপ চা খাওয়া হলেও প্রথম কাজ হবে তাদেরকে এক জায়গাতে বসানো, তাদেরকে বসায় তাদের ফেসবুক আইডি থেকে আপনার পেজে একটা রিভিউ দেওয়া, গ্রুপে সুন্দর একটা পোস্ট করা যে আমি এই প্রোডাক্টটা নিলাম, প্রোডাক্টটা ইউজ করে আমার ভালো লাগছে। কষ্ট করে হলেও নিতে হবে আপনাকে, ঠিক আছে। এটা আমি করব ভাই। বিষয়টা হচ্ছে যে আমি আমারটা এখানে একটু লেন্দি হচ্ছে, মানে আমি আজকে কিন্তু আপনাকে একটু জ্বালাবো। হ্যাঁ, আমার কিছু অনেকগুলা কোশ্চেন আছে। হ্যাঁ, হয়তো বা এখন বললে এখন বলবো, অথবা ক্লাস শেষে। হ্যাঁ, ক্লাস শেষে ভাই আমি একটু ব্যস্ত থাকবো, একটু এখন বললে বেশি ভালো হয়, মানে যদি শর্টে বলতে হবে। আচ্ছা, শর্টে বিষয় হচ্ছে যে আমার প্রোডাক্টটা কিন্তু মানে কথা বলে। বিষয়টা এমন যে আপনার প্রোডাক্ট কথা বললে আপনার ঝামেলা কম হয়। তো আমার প্রোডাক্ট কিন্তু সেই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট, আমরা এইভাবে এটা তৈরি করেছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি অনলাইনেতে যে মাত্র আসলাম আপনার সাথে যোগাযোগ করার পরে, বাট আমার তো একটা ডিলার সেট বিজনেস। আমার কথা হচ্ছে যে আমার সারা থানাতে আমার ডিলার থাকবে, কিন্তু আমি এই প্রোডাক্টটা আমরা টিভি অ্যাডও কিন্তু তৈরি করেছি। আপাতত টিভিতে অ্যাডটা আমরা প্রচার করব না, অনেক খরচের জন্য। এই জন্য আমার এখানে আসা, হ্যাঁ, ফেসবুকে আসা, এবং আমি এটাকে সারা বাংলাদেশে প্রমোট করার জন্যই, যেহেতু আমি দেখলাম এখন বর্তমানে ফেসবুক সব থেকে বড় একটা মার্কেট। তো এটা আমি আমাদের এমডি স্যারের সাথে বিষয়টা কথাবার্তা বলে কিন্তু আপনার সাথে যোগাযোগ করে আমি কিন্তু এটা স্টার্ট করে দিয়েছি। তো আমার প্রোডাক্টের যেহেতু কোয়ালিটি অনেক ভালো, এবং আমার কিন্তু কাস্টমার রিটেন করা খুব সহজ হবে। কারণ হচ্ছে যে আপনার যে ব্যক্তিটা আমার প্রোডাক্ট একবার ব্যবহার করে সে পরবর্তীতে আমার কাছ থেকে চেয়ে নেয়। তো এই কারণ থেকে আমাকে একটু ইয়া করবেন, এটার জন্য আপনাকে আমি অলরেডি অ্যাক্সেস দিয়ে রেখেছি। আমি এটার জন্য কিন্তু যথেষ্ট আপনার খাটাখাটনি যা বলেন এখন থেকে আমি শুরু করব। হুম। আচ্ছা ঠিক আছে ভাই। তারপরে কি বলছে, ভিডিও টিউটোরিয়াল দিবেন, কোশ্চেন করবেন, সদস্যদের মতামত নেবেন, এগুলো তো বুঝতেই পারছেন নাকি। আচ্ছা, গ্রুপে প্রশ্ন উত্তর সেশন চালু করেন, যেমন হচ্ছে সপ্তাহে একটি লাইভ কোশ্চেন অ্যান্সার সেশন আয়োজন করুন। যেমন আপনি বলে দিলেন যে আজকের এই সপ্তাহে এত তারিখে
আমাদের গ্রুপে একটা লাইভ সেশন হবে, এই লাইভে আমি তোমাদেরকে সকল প্রশ্নের অ্যান্সারটা দিব। এই প্রোডাক্ট সম্পর্কে ভালো কিছু হোক, খারাপ কিছু হোক, কোনো প্রবলেম হোক, সমস্যার সমাধান হোক, বুঝতে পারেনি, এই রিলেটেড অ্যান্সার দেবে। যদি কোনো ব্যক্তি জয়েন না করে তাহলে নাই, সমস্যা নাই, এমন না যে জয়েন করাই লাগবে। যদি জয়েন না করে সমস্যা নাই, তাহলে প্রত্যেক সপ্তাহে একটা এই সেশনটা দিবেন। যদি 10 জনও জয়েন করে, 10 জনের প্রবলেম সলভ করে দিলে একটা লাইভ ভিডিও কিন্তু থেকে যাবে আপনার গ্রুপে দেওয়ার মতো, বুঝতে পারলেন, যে আপনি তাদের প্রবলেম গুলো সলভ করে দিচ্ছেন। তার মানে ওটা দেখে আরো 10 জন আসবে, ওটা দেখে আরো 10 জন আসবে, বুঝতে পারেননি। এরপরে এই আপনাদের মার্কেটিং এর ভাষায় একটা কথা আছে, প্রথমে দর্শনধারী পরে গুণ বিচার, এরকম কিছু একটা কথা শুনেছিলাম আমি কারো একজনের মুখে। জিনিসটা কিন্তু সত্যি, বুঝতে পারলেন। প্রথমে আপনাকে দেখাইতে হবে জিনিসগুলো, বেশি 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 করে দেখাইতে হবে, বুঝতে পারলেন। আচ্ছা, তারপর হচ্ছে সদস্যদের মধ্যে সম্পর্ক তৈরি করুন, সদস্যদের পোস্টে লাইক কমেন্ট সাপোর্ট দিন। মানে প্রত্যেকটা ব্যক্তির কমেন্টে আপনার রিপ্লাই থাকতেই হবে। একটা পেজের প্রত্যেকটা কমেন্টে কিংবা একটা গ্রুপের প্রত্যেকটা কমেন্টে আপনার একটা লাভ রিয়াক্ট কিংবা কেয়ার রিয়াক্ট, তার কথার সুন্দর একটা রিপ্লাই আপনি দিবেন। সে যদি খারাপ কথাও বলে, তার এই যে এখন একটা জিনিস দেখেন, একটাকে নেগেটিভ মার্কেটিং কিন্তু অনেক সুন্দরভাবে করা যায়। হ্যাঁ, কেমন ভাবে? একজন ব্যক্তি যদি কোনো বাই এনি চান্স একটা খারাপ কমেন্ট করলো, সেক্ষেত্রে আপনি তাকে বলবেন, যদি আপনার নিজের প্রোডাক্টের প্রতি কনফিডেন্স থাকে তাহলে আপনি তাকে অফার করবেন, যদি আপনি আমার প্রোডাক্টের এই জিনিসটা প্রুভ করতে পারেন তাহলে আপনারা আমি এত টাকা দিব, এবং সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাতে হবে। আপনি তাকে ডিরেক্ট চ্যালেঞ্জ করবেন, তাহলে বাকিগুলো মনে করবে যে শালা এত বড় চ্যালেঞ্জ করে ফেলছে, অবশ্যই মনে হয় প্রোডাক্ট অথেন্টিক হতে পারে, চ্যালেঞ্জ না হলে তো করবে না। প্রয়োজনে মাঝে মাঝে নেগেটিভ মার্কেটিং নিজেরাও করবেন, আপনাদের বিভিন্ন ফ্রেন্ডদেরকে দিয়ে বলাবেন যে ওই কমেন্টের নিচে আপনারা নিজেরা এভাবে মার্কেটিং করবেন। আচ্ছা, নেগেটিভ মার্কেটিং একটা উদাহরণ দিই, মানে প্রোডাক্টের নাম আমার মনে পড়ছে না। ক্যান তো চিনেন সবাই, তাই না? ক্যান কেন যে ইয়া খায়, ড্রিঙ্কস করে, ক্যান এমনি নরমালি ক্যান সবাই তো চিনেন নাকি? আচ্ছা, আমি হ্যাঁ কিছুদিন আগে ইউটিউবে একটা পডকাস্ট দেখছিলাম, ঠিক আছে, সেই পডকাস্টে এই মানে প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছিল। কেমন ভাবে যে ওরা কি করেছে, যত নষ্ট ক্যান পাইছে গোটা শহরের ডাস্টবিনে, ড্রেনে, বাড়ির সামনে, তারপরে ছোট ছোট বিনে, এরা কি করেছে, সেই ক্যান গুলো ফেলে রেখেছে। এখন মানুষের মনে কি থাকে যে ইরি বাপরে বাপ, এই প্রোডাক্টটা এত চলছে, আমি একটু ট্রাই করি, তাই না? আপনি কখন নেবেন, মানে ওই ক্যান গুলো কেন রাস্তায় পড়ে থাকার কারণটা কি, মানুষ খাইছে বলে তো পড়ে আছে, তাই না? একটা চিপসের প্যাকেট রাস্তায় পড়ে থাকার মানে কি, এই কোন একজন ব্যক্তি সেই চিপসটা খেয়েছে, দেন তারপরে রাস্তায় ফেলেছে। এখন কথা হলো, যদি আপনার জায়গাতে একটা সেম জিনিসটা দেখতে পান, বারবার 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 সেম জিনিস দেখছেন, তাহলে আপনার একবার হলো মানে মন চাইবে নিতে, জিনিসটা খেয়ে দেখে একবার। তারপরে যদি আপনার পছন্দ, রেগুলার খাবেন, আদারওয়াইজ খাবে না। ওই কোম্পানি কি করেছে, নিজেরাই ইচ্ছা করে ক্যানের ইয়া নষ্ট করেছে, নষ্ট করার পরে বিভিন্ন ডাস্টবিনে বিভিন্ন বিনে ফেলে রেখেছে। তাই কিছু কিছু সময়তে নেগেটিভ মার্কেটিং ভালো, বুঝতে পারলেন? আচ্ছা, তারপর হচ্ছে কন্টেস্ট ও গিভঅ্যাওয়ে আয়োজন করুন। কন্টেস্ট মানে কি? কন্টেস্ট মানে ওই যে হ্যাঁ, গিভঅ্যাওয়ে মানে কি? কোনো কিছু দেওয়া। এবার দেখেন, প্রথম কথা হলো কন্টেস্ট করবেন। আপনি বলবেন যে আজকে আমি একটা কোশ্চিন করলাম, মানে সুন্দরভাবে লিখে দিবেন যে কোশ্চিন এটা, ও একটা অপশন দিলেন, মানে টিক চিহ্নের মতো একটা অপশন দিবেন, তারপরে বললেন যে সব থেকে বেশি সঠিক অ্যান্সার দিতে পারবে তার জন্য এই জিনিসটা আছে। মনে করেন যে আপনার একটা তেলের বোতলের দাম কত ভাই নরমালি, এমনি একদম মানে খুচরা দামটা বলেন। 700 টাকা ভাই। 700 টাকা, ঠিক আছে। আপনি এখন বললেন যে ব্যক্তি এই কমেন্টের সব থেকে বেশি এবং সব থেকে সুন্দর অ্যান্সার দিতে পারবে তাকে আমি কি দিব, আমার একটা তেলের বোতল দিব। তো দেখেন আপনার এখানে 50 জন সুন্দরভাবে রিপ্লাই করেছে, সুন্দর হোক, যত সুন্দর পারে। একটা সুন্দর রিপ্লাই মানে কি, আপনার পেজের জন্য কিংবা একটা গ্রুপের জন্য খুবই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, একটা সুন্দর রিপ্লাই যখন ফেসবুক দেখবে যে এই কন্টেন্টে, এই পোস্টের মধ্যে প্রচুর পরিমাণে রিপ্লাই আসে, তখন ফেসবুক কি করবে, ওইটাকে কিন্তু চারার চেষ্টা করবে যে হ্যাঁ মানুষ এটা মনে পছন্দ করে, এটা আমি দেখাই, এটা তো লাভ আছে। তারপর এটা কি বলেছে, গিভঅ্যাওয়ে। গিভঅ্যাওয়ে বলতে কেমন, যে আপনি কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু দিচ্ছেন, যেমন লাইক ফলোয়ার্স এর বিনিময়ে কোনো কিছু। মাঝে মাঝে দেখবেন যে ইউটিউবাররা গিভঅ্যাওয়ে করে না, নাকি 10 কে কমেন্ট করলে গিভঅ্যাওয়ে করার শর্তটা কেমন দেয় ওরা, যেমন মনে করেন লাইক 10 কে লাইক দান করতে পারলে এত টাকা দিব ভাই, এর মধ্যে কিন্তু গিভঅ্যাওয়ে কি সবাইকে করা লাগে, সবাইকে কি দেওয়া লাগে জিনিসগুলো?
না না একজনকে দুজন দিলে দিবে কিন্তু একজন দুজন তিনজনকে, কিন্তু কাজ করা নেয় কিন্তু সবাইকে দিয়ে, ঠিক আছে না? গিভওয়ের পাওয়ার হচ্ছে এটা। আপনি প্রত্যেক সপ্তাহে 2টা 3টা 4টা করে গিভওয়ে করে দেন, আপনার 700 টাকা 4টা জিনিস গেলে কোনো প্রবলেম নাই, আপনার ওখানে 70,000 টাকা সেল চলে আসবে। অনেক সময় আবার অনেক হবে কি মানে নিজেদের মধ্যে নিজেরা মানে গিভওয়ে করে দেখায় যে মানে হ্যাঁ, মানুষকে গিভওয়ে সেটা করছে। ঠিক আছে, চাইলে নিজেদের ভিতরেও করে নিতে পারে। টেকনিক বিজনেস করতে গেলে আপনাকে টেকনিক অ্যাপ্লাই করতেই হবে। এমন তো না যে মানুষের সাথে বেইমানি করছেন আপনি, তাই কি না? জাস্ট একটা টেকনিক অ্যাপ্লাই করছেন, মানুষের টাকা পয়সা না মেরে খেলেই হলো। ক্লিয়ার? আচ্ছা, এখানে বলে সরাসরি প্রোডাক্ট বিক্রির প্রচার পরিমাণ সমাধান দিন, উদাহরণ দিয়ে, যেমন এগুলো দরকার নাই। তারপর গ্রুপের নিয়ম বজায় রাখুন। আচ্ছা, যেমন এই যে গ্রুপের নিয়মটা অবশ্যই মাধ্যমে আনতে হবে, যেমন যে স্প্যামিং পোস্ট অনুমোদন করবেন না আপনার গ্রুপের জন্য। সদস্যদের জন্য সুনির্দিষ্ট নিয়মাবলী তৈরি করুন এবং তা মেনে চলতে বলুন। গ্রুপের পরিবেশ স্বাস্থ্যকর রাখুন। প্রথম কথা হলো, একটা গ্রুপে সব রকম জিনিস চলে না। ফুডের গ্রুপে ফুড, ড্রেসের গ্রুপে ড্রেস, তারপরে কি বলেছে আরো, জিমের গ্রুপে জিম, এটার বাইরে কোনো জিনিস ইউজ করতে দেবে। আপনার যদি গ্রুপ হয় বাইক রিলেটেড, এদের আচ্ছা দেখেন এখানে আবার কিছু জিনিস আছে, ক্যাটাগরির কিন্তু সাব ক্যাটাগরি থাকে। আপনার যেহেতু প্রোডাক্ট হচ্ছে অয়েল, সেক্ষেত্রে কিন্তু আপনি বাইকের বিভিন্ন গ্রুপে অ্যাড হতে পারেন। কি বললাম? আপনার প্রোডাক্ট যেহেতু অয়েল, সেক্ষেত্রে আপনি বাইক এবং কারের বিভিন্ন গ্রুপে অ্যাড হতে পারেন, যে তাদের কারের স্বাস্থ্যের জন্য এই অয়েলটা কিংবা এই লুব অয়েলটা খুবই ভালো, কিংবা তাদেরকেও আপনার গ্রুপের সাথে অ্যাড রাখতে পারেন। তারপর যে পোল বা সার্ভে ব্যবহার করে, এটাতে দেখলাম কোলাবোরেশন এবং ক্রস প্রমোশন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস। কোলাবোরেশন মানে কি বলেন? সম্পর্ক কোনো কিছুর সাথে পার্টনার করা, বুঝলাম না। কোনো কিছুর সাথে পার্টনার হওয়া না? কোনো কিছুর সাথে পার্টনার হওয়া, তাই না? তাই বলেন না? হ্যাঁ। আচ্ছা, কোলাবোরেশনের একটা সহজ উদাহরণ দিই, দেখেন। সেটা হচ্ছে, আমার নামটা একটু সার্চ করি। আপনার এই যে ওটাই তো, হ্যাঁ। আচ্ছা, সার্চ করি। তার সাথে চুক্তিবদ্ধতা গ্রহণ করা, যে আমি এই কাজটা করে দিব তোমার, তোমাকে আমার এই কাজটা করে দিতে হবে, এরকম চুক্তি। আচ্ছা, এবার দেখেন, খেয়াল করেন, এটা হলো এমন যে কোলাবোরেশন ব্যাপারটা একটু বোঝাই। হ্যাঁ বলেন। একটু নিচের দিকে আসলে খেয়াল করবেন, আমি কিছু করেছি কিছু আগে। এই অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা? এই যে এটা, এখানে কি লেখা আছে? ওয়েববিডিএন এসএ শিফাত। এটা কার পেজ? মানে এই দুইটাই কিন্তু আমি, ঠিক আছে? আমি কি করেছি, ওয়েববিডির সাথে এসএ শিফাত কোলাবোরেশন করি, তাহলে কি হবে? এই সেম পোস্ট ওয়েববিডিতেও যাবে, এসএ শিফাতেও যাবে। যদি আমরা এসএ শিফাতে ক্লিক করি, ঢুকে দেখেন এই বরেন্দ্র, এই যে আমাদের যে ওয়েববিডি আছে, সেম পোস্ট ওয়েববিডিতেও আছে, আমার কাছেও কিন্তু আছে। বুঝতে পারলেন? এমন না যে আমি পোস্ট শেয়ার করেছি, এটা কিন্তু শেয়ার না। মাথা রাখবেন, কোলাবোরেশন আর শেয়ার ব্যাপারটা কিন্তু একেবারে আলাদা, এটা কিন্তু শেয়ার না। বুঝতে পারলেন? কোলাবোরেশন ব্যাপারটা হচ্ছে গিভ এন্ড টেক, আমি আপনার উপকার করব, আপনি আপনার উপকার করবেন, ঠিক আছে? সেক্ষেত্রে কি করতে পারেন? জি বলেন। বলছে ডাইরেক্ট ট্যাগ করেছেন? না না, ট্যাগ করিনি, কোলাবোরেশন করেছি। কোলাবোরেশন ব্যাপারটা আলাদা। সেটা একটু দেখায় দেন কিভাবে। আমি বলি শুনো, রিলস আপলোড করার সময় নিচের দিকে যাবা, নিচের দিকে দেখবে যে কোলাবোরেশন নামে একটা অপশন আছে। আপলোড করার সময় নিচের দিকে খেয়াল করো। আচ্ছা, যাই হোক, আমি একটু বোঝানোর জন্য, যদি কারো ফোন থাকে, ফোন থেকে স্ক্রিন শেয়ার করেন দেখি। যার পেজ আছে এবং কাছে ফোন আছে, একটু স্ক্রিন শেয়ার করেন, জিনিসটা ক্লিয়ার করে দিই কোলাবোরেশন ব্যাপারটা কি। আচ্ছা ভাইয়া, একটু স্ক্রিন শেয়ার দেন। আমার শেয়ারটা অফ করলাম, একটু স্ক্রিন শেয়ার দেন। এবং পেজে রেকমেন্ডেশন অপশন অন থাকা লাগবে। পেজে যদি রেকমেন্ডেশন অপশন অন না থাকে, তাহলে কিন্তু কোলাবোরেশনটা আসবে না। হ্যাঁ, এবার আপনার পেজে গিয়ে যে কোনো একটা রিলস আপলোড করেন, এমনি জাস্ট দেখানোর জন্য। এটা কোথায় আছেন আপনি? পেজে? হ্যাঁ ভাই, এটা পেজ। এবার আপনার প্রোফাইলে যান, ডিরেক্টলি আগে আপনার প্রোফাইলে যান। আগে প্রোফাইলে ছবির উপর ক্লিক করেন, বুঝতে পারেননি? করেন না ভাইয়া, আরেকবার বলেন।
আপনার প্রোফাইলে ছবির উপরে ক্লিক করেন। করেছেন কি? আচ্ছা আসুক, আমরা এখনো দেখতে পাইনি, কিংবা আমি এখনো দেখতে পাইনি। সবাইকে দেখতে পাচ্ছেন? না আমরা দেখতে পাচ্ছি ভাই এবার দেখতে পাচ্ছেন? না এখনো দেখতে পাইনি, আপনার স্ক্রিনে আছে। আমরা এখনো দেখতে পাইনি, নতুন করে ক্লিক করেন না হয়তো বাবা। ব্যাক দিয়ে আবার ঢোকেন। যারগুলো থেকে অতিরিক্ত সাউন্ড আসে তাকে মিউট করবেন। আচ্ছা ভাই স্যার আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেখি আগে আপলোডটা যদি না হয় তারপর। আচ্ছা আচ্ছা হয়েছে। এবার দেখেন রিলস নামে একটা অপশন আছে, রিলসে ক্লিক করেন। আচ্ছা কেউ যদি দুটো ডিভাইস থেকে থাকে একটা ডিভাইস থেকে লিভ দেন। এবার একটা রিলস আপলোড করেন, আপলোড করার জায়গাতে যান। হ্যাঁ এবার নেক্সটে ক্লিক করেন। এবার নিচের দিকে আসেন, দেখেন আপনার কোলাবোরেশন অপশন অন আছে কি? কোলাবোরেশন অন আছে দেখেন তো। আচ্ছা কোলাবোরেশন আছে এই যে দেখেন এখানে কি লেখা আছে, এটা পড়ে শুনান তো সবাইকে আপু। কি কোলাবোরেশন লেখা আছে? এড কোলাবোরেশন এর কিছু লেখা আছে কি? না কি লেখা আছে? হ্যাঁ এবার কি করতে হবে, এখানে ঢুকে যার সাথে আপনি পার্টনার হতে চান এই পোস্টের সাথে, তার নাম লিখে সার্চ করতে হবে। If you created this content with other people, হ্যাঁ ওখানে দেখেন নাম দেন, সার্চ করেন। আচ্ছা এমনি জাস্ট সার্চ করেন, আমি ব্যাপারটা বুঝাই দিচ্ছি। আমি নোটিফিকেশন সব আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ আপনি শুধু সার্চ করে অ্যাড করার মতো করেন, বাকিটা আমি দেখাই দিচ্ছি স্ক্রিনশট দিয়ে। মনে করেন কাউকে অ্যাড করবেন, তার নাম দিয়ে সার্চ করতে হবে। হ্যাঁ আপনি যার সাথে আপনি কোলাবোরেশন করতে চান তার নাম দিয়ে সার্চ করবেন, যে কোনো একজন নাম দেন, সার্চ করেন। এমনি এমন না যে তার সাথে অ্যাড করতে হবে, ভিডিও আপনাকে পাবলিশ করতে হবে না। আচ্ছা আসছে না? আপনি জাস্ট এই ব্যক্তিকে সিলেক্ট করে কি করবেন, কোলাবরেট মানে অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু হবে, সেন্ড হবে, একটা ইয়া যাবে তার কাছে, ওই নোটিফিকেশন যাবে। ঠিক আছে? আচ্ছা দেখেন মনে করেন যে আপু আমাকে কোলাবরেশনের জন্য কি করলো, রিকোয়েস্ট পাঠালো। আমি কি করব তখন? আমার স্ক্রিনটা এবার সবাই একটু দেখেন। তখন আমি জাস্ট আমার ফেসবুক প্রোফাইলে যাব। আমি আমার প্রোফাইলে সুইচ করি। ওকে আপনারা কি করবেন, এই অপশনে আসবেন। ঠিক আছে? আপনার ফেসবুক পেজে আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পরে এখানে দেখবেন নোটিফিকেশন নামে একটা অপশন আছে, এই যে নোটিফিকেশনে ক্লিক করবেন। দেন একটু নিচের দিকে আসবেন, উপরের দিকে চেক করে দেখবেন যে কোলাবোরেশনের কে যেমন এখানে কি লেখা আছে দেখেন তো, এই যে ওএফবিটি ইনভাইট ইউ টু জয়েন देयर রিলস অ্যাজ এ কোলাবোরেটর। এটার মানে কি, এই যে এটা তো আমি মানে অ্যাকসেপ্ট করে ফেলেছি বিধায় এটা আসছে। ঠিক আছে? না হলে প্রথম দিকে এটা আসতো, প্রথম দিকে আমাকে অ্যাকসেপ্ট করার অপশন আসতো যে ভাই তুমি এটা অ্যাকসেপ্ট করতে চাও না ডিক্লাইন করতে চাও কিংবা ডিনাই করতে চাও। ঠিক আছে? আমি চাইলে কিন্তু সেখানে ডিনাই করলে এটা আমার প্রোফাইলে শো করতো না, যেহেতু আমি অ্যাকসেপ্ট করেছি বিধায় সেটা আমার কি হচ্ছে, প্রোফাইলে শো করছে। বুঝতে পারলেন? হ্যালো আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমার একটা প্রশ্ন ছিল। জি আপু বলেন। এই কোলাবোরেশন আমি ধরেন একটা পার্সনের সাথে করলাম, ও জানে না, ও বারবার আমাকে মানে আমি যেটা জানি যে ও যদি বারবার ডিসলাইক করে তাহলে আমার মানে রিচ ডাউন হবে বা এঙ্গেজমেন্ট ডাউন হবে, এরকম প্রবলেম হয়। সে আপনাকে যদি রিজেক্ট করে রিচ তো ডাউন হতে পারে, এটা কনফার্ম না। তবে আপনার কোলাবোরেশন অপশনটা অফ করে দিতে পারে ফেসবুক চাইলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বুঝতে পারলেন? তার মানে যার সাথে কোলাবোরেশন করব ওনাকে ওনার পারমিশন নিয়ে বা ওনার সাথে কথা বলে করা লাগবে। জি ওনার সাথে কথা বলে তারপরে আপনি সেই কোলাবোরেশনটা করতে পারবেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারলেন? এটাই
হ্যাঁ, এই কোলাবোরেশনটা করলে কি শুধু একজনের সাথে করতে হবে নাকি হ্যাঁ না একজনের সাথে করতে কয়েকজন? হবে। শুধু একজন না? জি আচ্ছা। মানে এট এ টাইম একজনের সাথেই করতে পারবেন এট আপনি। টাইম একজনের সাথে করতে হবে। মানে বলছি যে মানে একটা ভিডিওতে এক আধজনকে করলাম এরকম কি হবে? হ্যাঁ একটা ভিডিওতে চাইলে একাজনকে করতে পারো তুমি, সমস্যা নেই, এটাই বলছিলাম আমি। তবে এট এ টাইম একজনের সাথে করতে হবে। আচ্ছা। আর কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, দেখি এবার বাকি এক্সট্রা কিছু টিপস শিখে আমরা শেষ করব, ঠিক আছে? ওকে, বিশ্লেষণ করুন, অপটিমাইজ করুন, এগুলো তো ঠিক আছে। ফেসবুক গ্রুপে মার্কেটিং এর সুবিধা যেমন হচ্ছে ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি কি এঙ্গেজমেন্ট বৃদ্ধি, অডিয়েন্সের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা, অর্গানিক লিড জেনারেশন, আপনার প্রোডাক্টের সার্ভিস কিংবা নিয়ে বিশ্বস্ত কমিউনিটি তৈরি করা। এটা তো বুঝতে পারলেন, হ্যাঁ? এটা হলো মেইনলি গ্রুপের কাজ। আপনারা গ্রুপ কিছু কোশ্চেন করি, হ্যাঁ অ্যানসার দিবেন। গ্রুপ কয় ধরনের হয়? 2 ধরনের, কি কি? পাবলিক আর প্রাইভেট। পাবলিক আর পাবলিক পারফরম্যান্স প্রাইভেট, ঠিক আছে। গ্রুপের পোস্ট কয় ধরনের হয়? মানে গ্রুপে মানে অ্যাপ্রুভাল সিস্টেম অনুযায়ী গ্রুপের পোস্ট কয় ধরনের হয়? 2 ধরনের, কি কি? একটা হচ্ছে অটো অ্যাপ্রুভ আর একটা হচ্ছে বলেন অ্যাডমিন গ্রুপ। অ্যাডমিন অ্যাপ্রুভ। অ্যাডমিন। আচ্ছা, এটা হলো মেইনলি বিষয়। তাছাড়া গ্রুপ সম্পর্কে অত বেশি ধারণা নেওয়ারও কারো প্রয়োজন নাই, ঠিক আছে? কেন? কারণ আপনারা সব অলরেডি বুঝেন এগুলো ব্যাপারে, তাই না? মোটামুটি বুঝেছেন। ফেসবুক পেজ যেভাবে চালাবেন, ফেসবুক গ্রুপটা সেভাবে চালাবেন, শুধুমাত্র ফেসবুক পেজে ইনফরমেশন দিবেন, ফেসবুক গ্রুপে এসে সেই প্রবলেমগুলো সলভ করবেন, এটাই মাথায় রাখতে হবে। তাছাড়া এক্সট্রা কোনো কিছু নাই। এরপরে আগামী ক্লাসে লাইভ ভিডিও মানে কেমনে বানাবেন এটা আলাদা জিনিস, ঠিক আছে? মানে লাইভ ভিডিওতে কিভাবে আপনার প্রবলেম গুলো সলভ করবেন সেগুলো বলতে হবে। প্রত্যেকটা জিনিসে লাইভ ভিডিওর কথা আছে। এবার লাইভ ভিডিওর কিছু সুবিধা বলি। প্রথম কথা হলো যত বেশি পেজে লাইভ ভিডিও থাকবে তত বেশি পেজে রিচ বাড়বে। কি বললাম মাথায় রাখবেন? যত বেশি পেজে লাইভ ভিডিও থাকবে তত বেশি পেজে রিচ বাড়বে। দেখবেন যারা পেজ মনিটাইজেশন নিয়ে কাজ করে তারা কিন্তু প্রচুর পরিমাণ লাইভ করে, বুঝতে পারলেন? হ্যাঁ ভাই আমার হ্যাঁ জি ভাই, বুঝতে পারছি। গেমিং পেজ আছে, তো আমি হচ্ছে গেমিং লাইভে যেতে পারি প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি। যারা এগুলো নিয়ে কাজ করে তারা কিন্তু প্রচুর পরিমাণে লাইভ করে, হ্যাঁ? আপনিও চাইলে লাইভ করে আপনার পেজে আপনার লাইভ প্রয়োজন হোক না হোক করে পরে বিষয়, কিন্তু লাইভ করে আপনার পেজে রিচ বাড়াতে পারবেন আপনি। ভাই লাইভের ক্ষেত্রে কি এটা শুধু কি ভিডিও লাইভ করলে হবে নাকি গেমিং স্ক্রিন শেয়ার লাইভ ওটা করলেও হবে? স্ক্রিন শেয়ার লাইভের ব্যাপারে আমি যাবই না। কেন যাব না? কারণ সেটা আমার টপিকও না। আমি গেমিং রিলেটেড কোনো কন্টেন্ট দিচ্ছি না যে আমাকে স্ক্রিন শেয়ার করা লাগবে, ঠিক আছে? ওটা আলাদা জিনিস। আমরা জাস্ট প্রোডাক্ট কিভাবে মার্কেটিং করব, কন্টেন্ট কিভাবে করব এটার জন্য বলছি আমরা, হ্যাঁ? হ্যাঁ ভাই ঠিক বলছেন। আচ্ছা, আমরা আগামী ক্লাসে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। এমন না যে খুব একটা জটিল কোনো আলোচনা হবে, একদম সহজ আলোচনা হবে, কিন্তু ভালো লাগবে, সবার সাথে দেখা হবে, কথা হবে, ভালো লাগবে, ঠিক আছে? হ্যাঁ ভাই ইনশাআল্লাহ। এটা হলো বিষয়। আজকের ক্লাস ব্যাপারে কার কোনো প্রবলেম আছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে আগামী ক্লাসে আমরা ফেসবুক লাইভ নিয়ে আলোচনা করব এবং মাথা রাখবেন ঠিক তারপরে ক্লাসে কিভাবে আমরা ফেসবুক থেকে ক্লায়েন্ট বের করব সেটা শিখাবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে ক্লাসে না দেন তারপরে ক্লাসে যে ইনসাইট অ্যানালিটিক্স এর ব্যাপার আছে। তো এই যে আমরা অ্যানালিটিক্স বলতে কি বোঝায় বলেন দেখি? রিসার্চ করা, বের করা। অ্যানালিটিক্স মানে হলো বিশ্লেষণ করা বলতে গ্রুপের হচ্ছে আপনার ইয়ে যে আমরা যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে না, কতটুকু এত হয় ইউটিউবের ক্ষেত্রে এটাকে কি বলে বলেন দেখি? ইউটিউব অ্যানালিটিক্স কিংবা ইউটিউব স্টুডিও বলা হয়, ঠিক আছে না? জি আমরা ইউটিউব স্টুডিওর ভিতর থেকে সব কাজ করতে পারি। অ্যানালিটিক্স ব্যাপারটা আলাদা, স্টুডিও ব্যাপারটা আলাদা যদিও বা। তারপরে জাস্ট আমি আপনাকে দেখাই স্টুডিওর মধ্যে তো সবকিছু করা যায়। আমরা আচ্ছা ভাইয়া একটা কথা, জি আপু, আমার ইউটিউবে ওই যে গত 1 মাস আগে থেকে খালি ঘুম, মানে খুব জোর 8টা, যেখানে 2টা 2:30টা আচ্ছা যে কোনো প্রবলেমের কারণে আপনার হয়তো বা কোনো কিছু একটা ভিডিও দিয়েছেন, আপনি ভিডিওগুলো চেক করে দেখবেন। আর না হলে দেখবেন যে আপনার ইউটিউবে কোনো এরকম টাইপের ওয়ার্নিং দেওয়া আছে নাকি। যেমন এর আগে আমি একটা ভিডিওতে ইউজ করেছি। জি আপু, ওয়ার্নিং আসেনি, আমি দেখলাম সবকিছু চেক করে। আচ্ছা, অনেক সময় হিডেন প্রবলেম থাকতে পারে, আপনাকে খুব মানে ইয়া করে ফাইন্ড করতে হবে, ঠিক আছে?
এই যে অ্যানালিটিক্স মানে হচ্ছে এই ব্যাপারটা। অ্যানালিটিক্স দেখেন কি কি থাকে, যে আমার ভিউ কত আসলো, ওয়াচ টাইম কত আসলো, সাবস্ক্রাইব কত আসলো, তারপর হচ্ছে আমার কন্টেন্ট কোন কোন কন্টেন্ট ভালো পাচ্ছে, মানে যেমন হচ্ছে শর্ট ভিডিও, যেমন লাস্ট 28 দিনে আমার শর্ট ভিডিও গুলো ভালো চলেছে, লাস্ট 28 দিনে আমার শর্ট ভিডিও ভালো চলেছে, এখানে দেখাবে যে লং ভিডিও ভালো চলেছে না শর্ট ভিডিও ভালো চলেছে, বুঝতে পারলেন? তারপর হচ্ছে অডিয়েন্স, আপনি এখানে অডিয়েন্সে যাওয়ার পরে দেখবেন যে আপনার কত রিটার্ন ভিউ কত আসছে, ইউনিক ভিউ কত আসছে, সাবস্ক্রাইবার কত গেইন হয়েছে, তারপর হচ্ছে ট্রেন্ডসে গিয়ে দেখবেন যে আপনার চ্যানেল যারা ফলো করে, কি বললাম, আপনার চ্যানেল যারা ফলো করে তারা বাকি যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোর ট্রেন্ডিং ভিডিওগুলো কিন্তু শো করবে, বুঝতে পারলেন? হ্যাঁ সে বাকি ভিডিওগুলো ট্রেন্ডিং ভিডিও, তারপর যে ট্রেন্ডিং কিওয়ার্ড গুলো এখানে শো করবে, আপনি চাইলে এই সব ভিডিওতে ঢুকে দেখতে পারেন। দেখেন আপনার ভিডিও যারা পছন্দ করে তারা কিন্তু এই রিলেটেড ভিডিও পছন্দ করে, ক্লিয়ার? আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। এটা হচ্ছে অ্যানালিটিক্স, যে আপনি বিশ্লেষণ করে বের করবেন যে আপনার অডিয়েন্সটা কি চাই। এবং ফেসবুকের ক্ষেত্রে জিনিসটা কেমন হয়, ফেসবুকের ক্ষেত্রে আরো সহজ, আপনি জাস্ট এখানে আসবেন, এখানে আসার পর দেখবেন যে আপনার কি আছে, একটু নিচে দিকে আসি, কিছুই না। এই যে এখানে। আচ্ছা এবার দেখেন আপনার টোটাল ভিউ কত আসছে, রিচ কত আসছে লাস্ট 28 দিনে, এগুলো কিন্তু দেখাবে। হ্যাঁ, ফলোয়ার্স কতগুলো গেইন হয়েছে, টপ কন্টেন্ট দেখাচ্ছে এখানে। এবার এখানে দেখেন এখানে কি বলেছে, মেন 81%, উইমেন এত পার্সেন্ট, তারপরে পেজের ব্যাপারে এখানে দেওয়া আছে, তারপর কন্টেন্টের ব্যাপারে চাইলে আপনি এখানে দেখতে পাবেন কোন কন্টেন্টে রিচ বেশি আছে। যেমন দেখেন আমি কি করেছি খেয়াল করেন, আমার দুইটা কন্টেন্টে বেশি ভিউ আছে, ইউজফুল ইনবিল্ট, ইউজড ইনবিল্ট কি আছে অ্যান্টিভাইরাস রিলেটেড একটা ভিডিও আছে 210টা ভিউ করেছে, মানে মোটামুটি আমার চ্যানেল অনুযায়ী বেশি ভিউ, ঠিক আছে? কি বললাম, মোটামুটি আমার চ্যানেল অনুযায়ী বেশি ভিউ। তারপর আছে কি একটা পিসি ট্রিক, এখন যদি আমি এই যে যেমন এই ভিডিওগুলো আমার চলছে, কি বললাম, তুলনামূলক এই ভিডিওগুলো অন্য ভিডিও চেয়ে ভালো চলছে, এখন আমার দায়িত্বটা কি হবে যে এই রিলেটেড ভিডিওগুলো বেশি বেশি মানুষকে প্রোভাইড করা কিংবা দেখানো, যাতে তারা আমার এই ভিডিও এই টাইপের ভিডিওগুলো দেখে, কারণ সবাই পছন্দ করে বিধায় এই ভিডিওটা দেখছে, তাই না? সেম টাইপের কন্টেন্ট এগুলো তো, যেমন হচ্ছে পিসি ট্রিক মানুষ পছন্দ করে, আমি রেগুলার পিসির কে ট্রিকের অভাব আছে, তাই না? না আচ্ছা কিছুক্ষণ আগে আমার ছোট ভাই একটা ভিডিও দেখছিল যে একটা দুইটা বাচ্চা সেম কন্টেন্ট রেগুলার তৈরি করে, সেম কাজ, কিছু নাই, ওই সেম কাজই করে, কিন্তু প্রত্যেক আলাদা ভিডিও। যেমন হচ্ছে ইয়াত আছে না, যে ইয়ার নাম কি, খাবিল আমাকে কে চিনেন, খাবিল লেমেন লামেন আমার, কি করে? আচ্ছা কোনো টিকটক, কথাই বলে না, এমন জাস্ট এবার একটা জিনিস বলি, টিকটক কে কে ইউজ করেন? সবাই ইউজ করে কম সবাই বেশি। ইউজ করে না? এখন টিকটক হ্যাঁ ভাই, ইউজ আমি করেন use আর করি, খাবিল বলেন। আমাকে চিনেন না, এটা কোনো কথা হইলো? সবার ভিডিও ভাই আসে না তো। আচ্ছা তাই না, সব ভিডিও আসেন। এবার দেখেন খাবিল আমাকে দেখাচ্ছি, ও ভাই চিনি চিনি, বুঝতে পারছি এবার। খাবিল আমি ভাই চিনতে পারছি এবার আমি। টিকটকে তো ভালো চিনবি না, টিকটকে থাকি না। টিকটকে সবথেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ ভাই চিনতে একটু ভাই পারছি। চিনি তো, নাম জানি না তাই। আচ্ছা ঠিক আছে, এবার এটা হলো বিষয়, এর কাজ কি, প্রত্যেকটা সেম কাজ ভাই, এভাবে শুধু হাত চারবে দেখাবে, হাত চারবে দেখাবে, একটা কাজ। এমন একজন ভিডিও করেছে যে ফানি ওয়েতে করেছে, আপনি জাস্ট ওই কাজটা সহজ হয়েছে দেখায় হাত চারে দেখাই দিলেন, শেষ। আপনার যদি সেম কন্টেন্ট বারবার ভাইরাল, আপনি সেম কন্টেন্টই তৈরি করেন, সমস্যা নাই তো। মানুষ দেখবেন এক গানে বারবার নেচতে আছে নেচতে আছে নেচতে আছে, আছে না? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ, সমস্যা কোথায়? আপনি সেম ভিডিও বারবার মানে তৈরি করে আপলোড করবেন, সেম ভিডিওটা কিন্তু আপলোড করেন না আবার, বুঝতে পারলেন? তৈরি করে আপলোড করতে হবে। বুঝতে পারছি। কন্টেন্টটা সেম হবে বাট ভিডিওটা আলাদা। হ্যাঁ, কন্টেন্ট সেম হবে কিন্তু ভিডিওটা আলাদা, ক্লিয়ার? অনেক মানুষ আছে হ্যাঁ ভাই। প্রত্যেকটা ভিডিও শুধু খাইতে থাকে, নতুন কিছু আসার ভিডিওতে তাও তো মিলিয়ন মিলিয়ন ভিউ করে, কিসের জন্য পড়ে? মানুষ পছন্দ করে আলাদা। দেখতে। হ্যাঁ, এটা হচ্ছে কথা। তাই চেষ্টা করবেন যে ভিডিওটা আপনার ভাইরাল যাচ্ছে, যে ভিডিওগুলো আপনার ভাইরাল যাবে, আমার কথা ডাবল শোনাচ্ছে কেন? মিউট করেন। আচ্ছা আচ্ছা, তারপর অডিয়েন্সে দেখি আমার ইয়াতে ভিউ কত আসছে, ফলোয়ার আসছে 79, আনফলো করেছে 5 জন, নেট ফলোয়ার আসছে 74, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন এখানে কি আছে, লোকেশন কোথা থেকে আসছে, রাজশাহী থেকে আসছে, ঢাকা থেকে আসছে, চিটাগাং থেকে আসছে, তারপর সৌদি আরব থেকে আসছে, এটা কি আসছে সাউথ কোরিয়া, বাপরে বাপ। তারপর নাটোর, রাজশাহী, রংপুর, খুলনা, এটা কি বরিশাল, মাগুরা, বরিশাল। ওকে, দেখছেন আমার এইসব জায়গা থেকে বেশি ভিউ, সব থেকে বেশি ভিউ কোথা থেকে আসছে? রাজশাহী থেকে আসছে, কারণ আমার রাজশাহীর অডিয়েন্সটা বেশি, আপনারা বেশি,
বুঝতে পারলেন? আচ্ছা, এটা কি বিভাগ? এখানে আরো অনেক জিনিস আছে, জাস্ট অ্যানালিসিসে এটুকু একটু বুঝে নেন, ঠিক আছে? এর থেকে যদি আরো বেশি কিছু চান আপনি কি করবেন? যদি এর থেকে আরো বেশি কিছু লাগবে না আপনার, হ্যাঁ আরো তো জিনিস আছে, এমন না যে আপনার এগুলো আছে, তাহলে আপনি কি করবেন? মেটা বিজনেস সুইটসে যাবেন। কি করবেন? মেটা বিজনেস সুইটসে যাবেন। যেমন হচ্ছে আমরা ইউটিউব স্টুডিও ইউজ করি না এখানে, আমরা এখানে কি করে ইউটিউব স্টুডিও ইউজ করলাম না, এই সেম কাজে আমার কে করবে এখানে? মেটা বিজনেস সুইটসে এই সেম কাজটা করবে। এখানে দেখেন আরো জিনিস আছে, যেমন এই যে আমরা এখানে এগুলো দেখতে পারি, এখান থেকে পোস্ট করা যায়, কমেন্ট করা যায়, শেয়ার করা যায়, সবই করা যায়। ভিউ ইনসাইটসে গেলাম, দেখেন কতগুলো ভিউ আসছে, কতগুলো ফলোয়ার আসছে, কত পার্সেন্ট গ্রো আপ হয়েছে, কত পার্সেন্ট ফল ডাউন হয়েছে, কোন ভিডিওতে রিচ বেশি আসছে, কোন ভিডিওতে রিচ কম আসছে, প্রত্যেকটা জিনিস এখানে কিছু প্ল্যান দেওয়া আছে। প্ল্যান গুলো দেখবেন, দেখেন ফেসবুক আবার একটা সুবিধা কি, ফেসবুক নিজে নিজের প্ল্যান গুলো বলে দেয়। কি বলেছে? একটা অ্যাকাউন্ট উইকলি চ্যানেল নামে একটা অপশন আছে ফেসবুকে, দেখছেন কেউ? না ভাই, উইকলি চ্যালেঞ্জ নামে একটা অপশন আছে ফেসবুকে, দেখছেন? সবার পেজে কিন্তু আছে। হ্যাঁ, দেখছি উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে তাড়াতাড়ি রিচ বাড়ে। ও হ্যাঁ, আচ্ছা এটা আচ্ছা হচ্ছে আচ্ছা, কথা। উইকলি আজকে আমার চ্যালেঞ্জ, কাছে রিমাইন্ডার আসছিল একটা। উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে কি হয়? রিচ বাড়ে, পেজের পেজ খুব দ্রুত গ্রো হয়। যেমন দেখেন কিভাবে, কি বলেছে এখানে? ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট। আপনার এই প্রোফাইলে কিংবা এই পেজের সাথে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? যদি ক্রিয়েট করা আছে তবে অন্য প্রোফাইলের সাথে আমার, হ্যাঁ এটা আমার জিনিস। তারপর হচ্ছে পাবলিশ অন স্টোরি ইন ইনস্টাগ্রাম, মানে আপনার পেজের সাথে একটা ইনস্টাগ্রাম কানেক্ট করবেন। যেমন আমার পেজের সাথে কি করা আছে দেখেন তো, খেয়াল করেন। এটা আপনাদেরকে যদি দেখাই, আমরা একটু আমাদের হোমে যাই, এই দেখেন কি করা আছে, ইনস্টাগ্রাম ইয়ে করা আছে, আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজের ফেসবুক। সাথে আমার ইনস্টাগ্রামটা অ্যাড করা আছে, বুঝতে পারলেন? জি ভাইয়া। তারপর কোথায় গেল এখানে, সি প্ল্যানে যায়। তারপর হচ্ছে কি বলেছে, পাবলিশড 19টা পোস্ট অন ফেসবুক। আমার কয়টা করেছি? 2টা করেছে। আমাকে যে করুক এই সপ্তাহে 19টা পোস্ট কমপ্লিট করাই লাগবে। তারপরে কি বলেছে, পাবলিশ ওয়ান পোস্ট ইন ইনস্টাগ্রাম, মানে এই সপ্তাহে আমাকে যে করুক ইনস্টাগ্রামে একটা পোস্ট করাই লাগবে। পাবলিশ 14টা স্টোরি অন ফেসবুক, আমার এই সপ্তাহে 14টা স্টোরি পাবলিশ করাই লাগবে। তারপরে কি বলেছে এখানে, রেসপন্স রেট, মানে পেজে যে রেসপন্স আসবে সেটা কত পার্সেন্ট হওয়া লাগবে? 0.97%। আর আমার এখানে কত আছে? 93% রেসপন্স রেট আছে, মানে হচ্ছে আমার প্রত্যেকটাতে রেসপন্স করেছে মোটামুটি, মানে এটা আমার অনেক ভালো আছে। তারপর হচ্ছে ভিজিট ইনসাইটস, মানে হচ্ছে আমার যে ইনসাইটস আছে এটাতে ভিজিট কতবার করতে হবে এখানে দেওয়া নাই, জাস্ট আমার এখানে কমপ্লিট করা আছে, মানে আমি বারবার মানে প্রতিনিয়ত ভিজিট করতে থাকি। তাই এই উইকলি চ্যালেঞ্জ যদি কেউ ফিল আপ করতে পারেন প্রত্যেক সপ্তাহে ফেসবুক পেজের ক্ষেত্রে, আপনার চ্যালেঞ্জ মনিটাইজ হতে 1.5 থেকে 2 মাসের বেশি সময় লাগবে না। বুঝতে পারলেন? আমার আগের ভাইয়া একটা পেজ সবই আছে, হয়, খালি ওটাতে স্টার চ্যালেঞ্জ গুলো নিয়ে পুরা হয় না। এই অপশনটা দিয়েছে, বাট আমি করি না কোনোদিনই। করবেন, যারা ফেসবুক পেজে কাজ করেন তারা রেগুলার এই কাজগুলো করবেন, ঠিক আছে? এটা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। এটা এটা যদি করতে পারেন আপনার পেজ দেখবেন যে কিভাবে যে দৌড়ছে। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 নম্বর সপ্তাহ থেকে দেখবেন আপনার পেজে প্রচুর ভিউ আসছে, প্রচুর। বুঝতে পারলেন? ভাই এটা একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যে অ্যানালিটিক্সটা দেখছেন সেটা কি আপনি যেটা অ্যাড ক্যাম্পেইন রান করেছেন সেটার, না এমনি না 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 নরমাল অ্যাড পোস্ট ক্যাম্পেইন করেছেন? রান করেছে এটার না, অ্যাড ক্যাম্পেইনের ব্যাপারটাই আলাদা। অ্যাড ক্যাম্পেইন যেটা রান করেছে সেটা দেখতে হবে আমার যে প্রোফাইলটা করে সুইচ করে। আচ্ছা, আর এখানে যে অ্যাড আপনার হচ্ছে যে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট যেটা বললেন, হ্যাঁ, এখানে হচ্ছে বিজনেস ম্যানেজার আমার অ্যাকাউন্ট হচ্ছে না, অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে না, এটা কারণ কি? বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আর অ্যাড অ্যাকাউন্ট তো আপনার হওয়ার কোনো প্রয়োজন নাই ভাই, ওটা তো অটোমেটিক হয়। আপনার প্রোফাইল আছে, আপনার আপনার হচ্ছে পেজ আছে, মানে ওগুলো অটোমেটিক হবে। যেমন হচ্ছে মেটা বিজনেস সুইট, সেটা অটো, আপনাকে করা হ্যাঁ, লাগবে না তো মেটা এটা। বিজনেস সুইটে হচ্ছে, হ্যাঁ, কিন্তু যে আপনার facebook.business.com দিয়ে গেলে তো সুইট আসছে, মেটা সুইট, কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমি করতে যাই কিন্তু এটাই বিজনেস পারিনি। ম্যানেজার আপনার অ্যাকাউন্ট ভাই, সব অ্যাড করেছে এক্সট্রা এখানে। ভাবে না না এখানে সব আচ্ছা, ওটা আপডেট একটু। করে এখানে সব করে দিয়েছে, মেটা বিজনেস সুইটস এর ভিতরে আছে, এখানে অ্যাডও তো আছে দেখেন, হ্যাঁ, আর আছে, আমি ওটা এই যে অ্যাড দেখেছি, ম্যানেজার কিন্তু এখানে ওই আছে। যে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলেন? সবই মেটা বিজনেস সুইটস এর ভিতরে পাবেন, এখন আপনাকে আলাদা ভাবে কিছু চালাতে হবে না। যেমন হচ্ছে ওই যে ভাই গুগল অ্যাডস এর ক্ষেত্রেও, আমি একটু অফ টপিকের কথা বলছি, গুগল অ্যাডস এর ক্ষেত্রেও নতুন মনে হয় একটা সাইট আসছে যে বিজনেস ম্যানেজারের জন্য, এরকম ওটাও আমি করতে পারিনি। হ্যাঁ, এটা আপনি আপনার কাছ থেকে দেখে নিব। যাই হোক, এখন আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যেমন এই আমাদের একটা আপু আছে যিনি গুড গুড নিয়ে যিনি বিজনেস করতেন, ওখানে তো উনি ভিডিও কন্টেন্ট দিচ্ছে, হ্যাঁ। হুম।
একাধারে উনি বিজনেস প্রমোট করছে, এই পাশাপাশি ওনার পেজটা কি মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা আছে কিনা? যেহেতু উনি ভিডিও পাবলিশ করছেন আচ্ছা, অনেকগুলা এবার একটা জিনিস বলি, মনিটাইজেশন কোন পেজ হয়? যে পেজে অর্গানিক রিচ, অর্গানিক ভিউ বেশি, হ্যাঁ, সেই পেজটা হ্যাঁ মনিটাইজেশন হয়। মনে করেন মনিটাইজেশনের জন্য একটা কাউন্ট আছে, ফেসবুক বললো যে আপনার 5,000 সাবস্ক্রাইবার কিংবা 5,000 ফলোয়ার লাগবে, আপনি কি করলেন? অ্যাড চালালেন, অ্যাড চালানোর পরে 5,000 ফলোয়ার, ওই ফলোয়ারটা মনিটাইজেশনের ভিতরে মানে কাউন্ট করাই হবে না। বুঝতে আচ্ছা, পারলেন? তাহলে অর্গানিক ভাবে পাইতে তো দেরি হবে অনেক। হ্যাঁ হ্যাঁ, আমি ব্যাপারটা বোঝাই। মনে করেন যে আপনাকে বলা হলো এই, আপনি যদি আমার বাড়ি থেকে মানে শালবাগান থেকে বাজার পর্যন্ত যান, আপনি কি করলেন? একটা অটো ধরলেন, চলে গেলেন শালবাগান থেকে বাজার পর্যন্ত, মানে টাকা খরচ করে খুব দ্রুত চলে গেলেন, ঠিক আছে? তাহলে আমি কি বলবো? যে আপনি হেঁটে হেঁটে গেছেন, তাই আপনাকে একটা পুরস্কার দেওয়া হলো, আপনার শরীরের জন্য ভালো, তাই কি বলবো? না না, আপনার কাজ কি বলেছিলাম আমি? হেঁটে হেঁটে যাইতে, তাইলে কি আপনাকে সেই পুরস্কারটা আমি দিব? আপনি কি করেছেন? অটোতে করে চলে গেছেন, তার মানে আপনি সেই পুরস্কারটা পাবেন না। এই মনটাই শুরু তাই। ঠিক, আবার আবার বিষয় হচ্ছে যে আমি ওই পেজে যদি অ্যাড ক্যাম্পেইন রাখতে থাকি কন্টিনিউ, সেক্ষেত্রে কি পরবর্তীতে যদি আমি অর্গানিক ভাবে অনেক রিচ পাই, ফলো পাই, হ্যাঁ, সেক্ষেত্রে কি মনিটাইজেশন হবে, মনিটাইজেশন আসতে মনিটাইজেশন পারে? হবে, তবে রিচটা কম থাকতে পারে, কারণ সেখানে অ্যাড ক্যাম্পেইন যেহেতু রানিং করেছেন আপনি, বিজনেস পেজ পরে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ইউজ করাটা খুবই টাফ। আচ্ছা, আবার ওই যে আমাদের শিবাদ ভাই, ওই যে আমাদের মিঠু দাদারা ছিল, হ্যাঁ, পুঠিয়ার যারা, ওরা তাদের পার্সোনাল যেটা প্রোফাইল ফেসবুক, কোনো পেজ না, সেটাকে কিভাবে মনিটাইজেশন করলো তাহলে? নাকি প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করে, যেমন দেখেন আমার প্রোফাইল কিন্তু আর এখন ওইভাবে করা না, আমার প্রোফাইলে কি করা আছে দেখেন তো, প্রফেশনাল ড্যাশবোর্ড অন করা আছে, হ্যাঁ। আপনার প্রোফাইল হয় দুই প্রকার, একটা হচ্ছে নর্মাল প্রোফাইল, একটা হচ্ছে পেজের মতো প্রোফাইল, মানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যে প্রোফাইলটা আছে সেটা হুম একদম হুম হুম প্রোফাইলটা পেজের মতো হয়ে যাবে, বুঝছেন? যেমন যে আমার প্রোফাইলটা কি হয়েছে এখন একটা পেজের মতো হয়েছে, দেখেন আমার পেজে কিন্তু প্রফেশনাল, প্রফেশনাল ড্যাশবোর্ডের অপশন আছে, যেমন এখানে ফলোয়ার্স, ফলোইং এরকম হয়ে আছে, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম করে নিতে হবে, তাহলে কি আপনি আপনার পেজ মানে প্রোফাইলটা মনিটাইজ করতে, যেমন হচ্ছে তামান্নাপুরও আছে সেম দুইটাই, একটা প্রোফাইলও আছে একটা পেজও এখন আছে, দুইটা মনিটাইজ করা। এখন ভাই বিষয় হচ্ছে যে আমি সাপোজ ধরেন অন্যের পোস্ট গুলা শেয়ার করেছি, হ্যাঁ, হ্যাঁ, আমার হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড করা আছে, অন্যের পোস্ট শেয়ার করেছি, এখানে আমার অনেকগুলা ফলোয়ার আছে, লাইক আছে, সবকিছুই আছে। এখন মনিটাইজেশনের শর্ত ফিল আপ হয়নি, বাট আমার ফেসবুকের অ্যাকাউন্টের মেয়াদ অনেক, সেক্ষেত্রে কি ফেসবুক এখানে কোনো এক্সট্রা বেনিফিট দিবে? যেহেতু আমার লং টার্ম ধরে আমার ওই অ্যাকাউন্টটা চলছে, রান হচ্ছে। রেগুলার ইউজ করার ফেসবুক আইডি অবশ্যই রিচ ভালো পাবে, মানে ক্লাসের ভালো স্টুডেন্টের মতো, স্যারের কাছে গুরুত্ব কে পাবে? ক্লাসের সবথেকে ভালো স্টুডেন্ট স্যারের কাছে গুরুত্ব পাবে, এরকম একটা ব্যবস্থা হবে, বুঝছেন? সব সময় অ্যাক্টিভ থাকতে হবে, প্রতিদিন কিছু না কিছু পোস্ট করতে কিছু না হবে, কিছু দিতে কমেন্ট হবে। করতে হবে, লাইক করতে হবে, তাহলে ফেসবুক আপনাকে মনে করবে যে হ্যাঁ ফেসবুকে আপনি রেগুলার কাস্টমার, আপনাকে সে তখন তবে মনিটাইজ করবে। ভাইয়া আপনি অন্যের ইয়া শেয়ার করে ওই ইয়াতে মনিটাইজেশন কখনোই অন হলেও ওটা পরবর্তীতে ফেসবুক আপনাকে প্রবলেম করবে অনেক। হ্যাঁ, ওটা আমি বলি, মানুষের জিনিস দিয়ে কোনো সময়তে ফেসবুক পেজ মনিটাইজেশন হবে না। আপনার মাঝে 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 দেখা যায় যে নাটক, মুভি ক্লিপ ছেড়ে এরা মনিটাইজেশন ইনকাম করছে, এদের পেজ কিন্তু বেশি দিনের জন্য বানায় না এরা, বুঝতে পারলেন? হুম হুম। কপিরাইট ফ্রি করে ভিডিও ছাড়ে, মনিটাইজেশন হয়ে গেলে কিছু টাকা ইনকাম করে, ও পেজ ক্লোজ। কারণ আপনার কি মনে হচ্ছে ফেসবুকে পাগলা, ফেসবুকে বোকা নাকি? ফেসবুকে জানে না যে এটা চুরি করে নিয়ে আসছে ভিডিও ছবি? ফেসবুক এখন ভাই এত ইয়া আরেকটা, হয়েছে, আপনার কথাতেও হলো যে ইয়া দেয়, আপনি আর বলে শোনেন, ভিডিও তো ভিডিও। ফেসবুকে যদি আপনি একটা চাকু ইউজ করেন, ফেসবুকে যদি আপনি কি করেন, আগুন দেখান বেশি, তাহলে কিন্তু ফেসবুক আপনার মনিটাইজেশন দিবে না, আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিবে, আপনার পেজে পোস্ট রিমুভ করে দিবে, এরকম মেলা ঝামেলা করবে, বুঝতে পারলেন? ওই ব্লাড দেখাইলেও মানে ওই যে গোস্ত বা ইয়ার ব্লাড দেখাইলেও প্রবলেম করে। তাহলে ভাবেন যে ফেসবুক কত স্ট্রিক্ট নিয়ম বের করে রেখেছে। আপনার ভাইয়া বিজনেস পেজ আর মনিটাইজেশন অন করার পেজ দুইটা আলাদা রাখলেই ভালো, দুইটা একই পেজে করতে লাগলে আপনার মাথাও খারাপ হয়ে যাবে, কোনো দিকে আপনি আগাইতে পারবেন না। না ওটা আমি তো মনিটাইজেশনে কখনোই আগাবো না, কারণ আমার ওরকম কোনো ইচ্ছা নাই। সেভাবে আরেকটা তাহলে আপনি কোশ্চেন, সেটা বিজনেস করেন, অ্যাড রান হ্যাঁ করান, হ্যাঁ হ্যাঁ হলো যে রিলস দেন, গান, আর আপনি রিলস সাথে গান দেন যেগুলো ফেসবুক থেকেই দেয়, ওগুলান দিলেও কিন্তু আপনার প্রবলেম হবে মনিটাইজেশন অনে। তা আপনি যদি পেজে হলো যে বিজনেস করেন, আপনি এত কথা বা এত ইয়া কোথায় পাবেন? আপনাকে রিলস ওই গান ছেড়ে দিলে অনেক ভিউজ পাওয়া যায়, বা আপনার ওই যে বিভিন্ন ইয়া ওয়াজের ইয়াগুলা থাকে না, ওগুলানের সাথে রিলস দিলে ওগুলানে অনেক হলো যে ভিউজ আসে। হুম, হুম, হুম। সেটাই শিবাদ ভাই, ওই যে এখন বিষয় হচ্ছে যে আমার পেজটা সম্পূর্ণ বিজনেস পেজ হবে, হ্যাঁ, আমার এখান থেকে মনিটাইজেশন পাওয়ার কোনো ইচ্ছাও নাই, কিছুই নাই। সেক্ষেত্রে যদি আমি ওই যে
বিভিন্ন যে ফ্রি ভিডিও গুলা পাওয়া যায়, হ্যাঁ, এআই জেনারেট করে যে ভিডিও পাওয়া যায়, এগুলো যদি আমি পোস্ট করতে থাকি সেক্ষেত্রে আমার পেজের কোনো সমস্যা আসলে হওয়ার প্রথম সম্ভাবনা কথা আছে? হলো এআই জেনারেটেড পোস্ট বর্তমানে সবাই মনিটাইজেশন দিচ্ছে, হ্যাঁ, তার মানে রিচও পাবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি চাইলে হ্যাঁ এআই হ্যাঁ জেনারেটেড পোস্ট দিতে পারেন, কিন্তু আপনার পেজ যে আপনি মনিটাইজেশন করবেন না বলে আপনি আরেকজনের ভিডিও ডাউনলোড করে দিবেন, এটা কিন্তু সবথেকে বড় ভুল হবে। তাহলে ক্ষেত্রে প্রবলেমটা কি হবে, আপনার পেজ রেকমেন্ডেশন অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা রেকমেন্ডেশন মানে তো বোঝেন যে ফেসবুক চাইবে না যে আপনার পেজ কেউ দেখুক। যেমন আমার এখানে রেকমেন্ডেশন কিন্তু দেখো কিছু আগে অফ ছিল, আপনারা কি জানেন আমার পেজে রেকমেন্ডেশন অফ ছিল? বললাম না প্রথম ক্লাসে না বলছিলেন দ্বিতীয় ক্লাসে? সেদিন। এখন কিন্তু রেকমেন্ডেশন অন করে দিয়েছে, কারণ আমি অর্গানিক কাজগুলো করছি তাই। বুঝতে পারলেন? হ্যাঁ কোথায় ছিল সেটা? স্যার আপনাকে এই যে আমাদের গ্রুপে, যেটা টেলিগ্রাম গ্রুপে আমার ওয়েবসাইট লিংকটা দিয়েছি, আমি অ্যাড রান করার জন্য যেটা আমার বাধা ছিল, আমার এটা রেডি হয়ে গেছে, একটু চেক করে দেখেন। যদিও একদম ফার্স্ট স্টেপ ওয়েবসাইটটা, একটু দেখেন তো কেমন হয়েছে বা এটা কিভাবে কি করছেন দেখেন, এটা শেষ হলে দেখেন। আচ্ছা এই যে দেখেন, এরে কোথায় আবার ভুল যাতে গেলাম। এই যে পেজ রেকমেন্ডেশন, ঠিক আছে? আপনি যদি মানুষের ভিডিও দেন তাহলে আপনার কি হবে, এই পেজ রেকমেন্ডেশন অফ করে দিবে। যেমন আমারটা কিছু আগে অফ ছিল। এই যে আমি কি করেছিলাম, এই পেজ শুরুতে কিন্তু মানুষের ভিডিও দিতাম আমি, বুঝতে পারলেন? শুরুতে হ্যাঁ আমার মানে এখন তো, তখন তো পেজ চালানোর কোনো আমার ইচ্ছা ছিল না। তখন কি করতাম, শুরুতে আমি পেজে মানুষের ভিডিও আপলোড করতাম জাস্ট নরমালি, এমনি কোনো কিছু না করে। তখন পেজে এখানে লেখা আছে না রেকমেন্ডেশন পেজ, পেজ রেকমেন্ডেশন ওখানে লেখা ছিল কি রেস্ট্রিক্টেড, ইওর পেজ রেকমেন্ডেশন ইজ রেস্ট্রিক্টেড, মানে আমার নিজের ভুলের কারণে আমার পেজটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে তারা। তখন আপনারা অর্গানিক মানে নিজের পোস্টও ভিউ পাবেন না, বুঝতে পারলেন? তাই মানুষের ভিডিও কিছু দেওয়ার দরকার নেই। হ্যাঁ বুঝতে পারছি ভাই। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে দেখেন, এই যে এখানে আমি একটা জিনিস যেটা বললাম, আর অতিরিক্ত যদি কোনো ইয়া করেন, মানে বললাম না যে একজনকে বারবার কোলাবোরেশনের জন্য দিচ্ছেন, সে বারবার রিজেক্ট করছে, যদি এটা করেন তাহলে যে আপনার এখানে কোলাবোরেশন অপশনটা অফ করে দেবে। এই যে কোলাবোরেশন আছে না, এই যে আমার এখানে কোলাবোরেশন তো অ্যালাউড, আপনার কি করবে, অপশনই থাকবে না, বুঝছেন? বাদ, বুঝতে পারলেন? বুঝতে পারছি ভাই। এগুলো করা মানে যাবে না, হ্যাঁ, রিয়েল কাজগুলো করতে হবে। আচ্ছা এবার কিবরিয়া ভাই আপনি কি বললেন, গ্রুপে কি দিয়েছেন? আমার একটু ওয়েবসাইটটা দেখেন, আমি ওই যে অ্যাড রান করার জন্য বেশ কিছু পদক্ষেপ ভাই গ্রহণ আমার করছি। ফেসবুকের নাম চেঞ্জ করতে পারতেছি না। ফেসবুকের নাম চেঞ্জ করতে পারছো না? আচ্ছা না দাঁড়া দেখা দিচ্ছি। এটা আবার কিসের ওয়েবসাইট তৈরি করেছেন? ঢোকেন ও আপনার কোম্পানি যেটা মেইন জায়গা ওখান থেকে? মেন জায়গা, মানে আমাদের এভারট্রোল আর জিম্যাক্স দুটাই হচ্ছে আপনার আমার ব্র্যান্ড, হ্যাঁ, বাট আমরা জিম্যাক্স কে আগে প্রমোট করব, এভারট্রোল কে পরে প্রমোট করব। মানে হচ্ছে জিম্যাক্সটা শুধুমাত্র আমরা বাইক ইঞ্জিন অয়েলের জন্য ব্যবহার করব, আর এভারট্রোল কার, তারপরে ইন্ডাস্ট্রি অয়েল, তারপরে হচ্ছে আপনার মানে ট্রাক, বাস যা আছে সবগুলোর জন্য এভারট্রোল দিব। আচ্ছা বুঝতে মানে পেরেছি। এখানে দুইটা ব্র্যান্ড হবে, হ্যাঁ, বাট আমরা আমরা মার্কেটিংটা করব মূলত জিম্যাক্স দিয়েই। আপনার যে প্রত্যেকটা অপশন এগুলো ক্লিয়ার রাখবেন, এগুলো তো এখনো কমপ্লিট করা হয়নি। না আমি একদম নতুন, এটা একদম ব্র্যান্ড নিউ, এই ওয়েবসাইটে আরো কাজ করতে হবে। হ্যাঁ ওয়েবসাইটে শুধুমাত্র সব সেট আপ করা আছে, কোনো লিঙ্ক টিঙ্ক কিছু দেওয়া সেটআপ নাই তো। করা হয়েছে, হ্যাঁ। আচ্ছা যাও এগুলো করে নিন, হ্যাঁ ভালো হয়েছে। এবারে যে যার প্রবলেম হলো যে পেজের নামটা কিভাবে চেঞ্জ করতে হয়, হ্যাঁ কি করবা, এই যে তোমার এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবা, সেটিংসে যাবা, সেটিংস যাওয়ার পর একটু নিচের দিকে আসবা, দেখবা যে পেজ সেটআপ লেখা আছে, পেজ সেটআপে ক্লিক করলে যে নাম, এই যে নামের অপশন আছে, নামের অপশনে ক্লিক করলে এই যে নাম চেঞ্জ করার অপশন চলে আসবে, এই যে এডিটে ক্লিক করলে যে নাম চেঞ্জ করতে পারবে এখান থেকে। হ্যাঁ ঠিক আছে ভাই। তারপরে যে চেঞ্জ করলে হয়ে যাবে, এখানে ইউজার নেমও চেঞ্জ করা যায় এখান থেকে। ক্লিয়ার? আর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা আমরা তাহলে ইনসাইটস ব্যাপারে আলোচনা করা কমপ্লিট করে ফেললাম মোটামুটি, ঠিক আছে? তাহলে আগামী ক্লাস থেকে আমরা দেখবো যে ফেসবুক থেকে কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে হয়। হ্যাঁ দেশি ক্লায়েন্ট এবং বাইরের দেশের ক্লায়েন্টও খুঁজে বের করবো আমরা ফেসবুক থেকে। জি ক্লিয়ার? আগামী ক্লাসে আমরা ওইটা দিয়ে আমাদের কোর্সটা মোটামুটি কমপ্লিট করে ফেলবো। হ্যাঁ আর আমি আপনাদের কাছে একটা অফার দিচ্ছি, যারা এই কোর্সটা করলেন, হ্যাঁ আপনাদের জন্য, আমার পুরাতন স্টুডেন্টের জন্য যারা এসইও কোর্স করবেন, যেহেতু আমি জানি যে অনলাইনে শিখাইতে গেলে আমি অনেক আলোচনা করতে পারবো, অনেক সময় ধরে আলোচনা করতে পারছি, আমার সুবিধা হচ্ছে। যারা এসইও এর কোর্স করবেন, কোর্স ফি হলো 1500 টাকা। তবে যারা আমার আগের ব্যাচে মানে এই ব্যাচে যারা ক্লাস করলেন
তাদের জন্য 500 টাকা করে, আর নতুন যারা ভর্তি হবে ওদের জন্য 1500 টাকা। হ্যাঁ, এখন যদি কেউ ভাই এই করতে চান তাহলে জায়গাতে আমাকে জানাতে পারেন। এই জায়গাতে আমার একটা আপনার কাছে এটা আমি কিভাবে ভাইয়া নেবেন জানি না। যে হচ্ছে এসইও কোর্সের আগে যদি আপনি আমাকে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, হ্যাঁ, এই কোর্সটা নিয়ে আসতেন, মানে এটা আমার একটা চাওয়া আর কি। আপনারা অবশ্যই এটা বিবেচনা করে দেখবেন। আর হচ্ছে যে ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডসটা আমরাকে যদি শেষ করে দেওয়ার পরে আমরাকে মার্কেট প্লেসে বা আউটসাইড অফ মার্কেট প্লেসে নিয়ে যান, হ্যাঁ, তাহলে কি হবে, আমরা যদি টুকটাক কাজ পাই সেক্ষেত্রে পরবর্তী কোর্স গুলা করতে মোটিভেশনটা আমরা আচ্ছা কি ধরে বলেন, রাখতে তাহলে পারবো। ফেসবুক এডস এর কোর্স দিব? গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, মানে দুটাই তো মোটামুটি সিমিলার, হ্যাঁ, সিমিলার, হ্যাঁ। যেকোনো একটা করলে তো হয়ে যাবে। যারা বিজনেস করবে তাদের জন্য ফেসবুক অ্যাডসটা বেশি গুরুত্বপূর্ণ অবশ্য এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকি আচ্ছা, মেম্বার যারা আমি আছে একটু ফেসবুক পেজে পরামর্শ। একটা করছি, পোস্ট করছি, হ্যাঁ, মানে একটা পোল দিচ্ছি, প্রশ্ন দিচ্ছি যে কোন হ্যাঁ কোর্সটাকে হ্যাঁ, লঞ্চ করো, যেটা আপনারা সবাইকে ভোট করেন একটু। আচ্ছা আচ্ছা। আর এখন কি কেউ করতে চাচ্ছেন? যদি কেউ কনফার্মেশন দেন তাহলে সিট আমি উপরে রাখবো। না, আমি আমি হচ্ছে গুগল অ্যাডস এ মাস্ট বি করব, মানে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, হ্যাঁ, দুটাই। আচ্ছা রিফাত, তোমার ফ্রেন্ডের ভিতরে কি কেউ কোর্স করতে চাবে? তোমরা যারা আছো, যদি কেউ করতে চাও করতে পারো, সমস্যা নাই, খুব একটা বেশি নিচ্ছি না, শুধুমাত্র তোমাদের জন্য 500 টাকা। আর যারা এর বাইরে, আমি যেহেতু অ্যাড চালাবো, এই কোর্সটা রিলেটেড আমি ফেসবুকে অ্যাড চালাবো, তখন কোর্স ফি হবে 1500 টাকা। এখন যদি কেউ করতে চাও করতে পারো। কোর্সটা স্টার্ট করুন কবে থেকে ভাই, নাকি স্টার্ট করে দিয়েছেন? না, কোর্স এখন স্টার্ট করিনি, তোমাদের সবার সাথে কথাবার্তা বলে তারপরে স্টার্ট করবো, আগে ভর্তি নিয়ে নিবো। ঠিক আছে ভাই, বলেন আমাদের আর সমস্যা যেদিন নেই। থেকে ভর্তি নেওয়া শুরু করবো, যেমন 27 তারিখ, 30 তারিখ থেকে একটা ব্যাচ শুরু হচ্ছে, ঠিক আছে? মানে 30 তারিখের পর থেকে 15 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে, মানে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত অ্যাড চলবে ফেসবুকে, যতজন ভর্তি হবে তাদেরকে নিয়ে তারপরে আমরা করবো। হ্যাঁ ঠিক আছে। এসিও কি জি আপু, হ্যাঁ, এসইও এর হবে, ফেসবুক অ্যাডস এর হবে, সমস্যা নাই। এসইও একটা ব্যাচ চলবে, ফেসবুক অ্যাডস এরও ব্যাচ চলবে। দুটো আলাদা কি না? না, দুটো আলাদা 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 আলাদা। আমি ফেসবুক ডিজিটাল মার্কেটিং কোর্স গোটাটা আমি একবারে করাতে যাচ্ছি না কাউকে, হ্যাঁ, মানে মাথার ভিতরে কেউ কিছু ঢুকাইতে পারবে না। মানে যেমন ফেসবুক মার্কেটিং এর ভিতরে অনেক কথা ইউটিউব মার্কেটিং রিলেটেড আলোচনা করতে হতো, তখন এসইও রিলেটেড আলোচনা করতে হতো। আমি চাচ্ছি না যে কোনো টপিক সাথে রিলেটেড, মানে মিশে যাক। আগে একটা জিনিস ভালো মতো শিখবে, তারপরে সেকেন্ড জিনিস। আচ্ছা, কেউ যদি করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। কোর্স ফি আমার তাহলে পুরাতন প্রথমে স্টুডেন্টদের জন্য, কোর্স ফি পুরাতন স্টুডেন্টদের জন্য মাত্র 500 টাকা, যারা নতুন অ্যাড হবে, যারা ফেসবুক অ্যাডস দেখে আসবে, তাদের জন্য হচ্ছে 1500 টাকা। আচ্ছা, আর ওই যে ভাইয়া রেজিস্ট্রেশনের জন্য যেটা বলেছিলেন, মানে রেজিস্ট্রেশনের জন্য নতুন লিংক দেব। আচ্ছা, ওটা রেজিস্ট্রেশনের জন্য নতুন লিংক পাবেন ফর্মের, ওটা না ফিল আপ করে দিতে হবে। 193 টাকা হচ্ছে যে রেজিস্ট্রেশনটা, মানে কোন ক্লাসের জন্য ওটা বলেছিলেন? না ওটা হচ্ছে যে 15 তারিখের পর থেকে যেটা, ওটা। আর এমনি নরমাল রেজিস্ট্রেশন আমাদের 199 টাকায় থাকবে, এটা চেঞ্জ হবে না কোনো সময়। কোর্স ফিটা কম বেশি হতে পারে, তবে রেজিস্ট্রেশন ফিটা দেওয়া লাগবে সবাইকেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাসে এই পর্যন্ত। আগামী ক্লাস সবার সাথে দেখা হবে। আগামী ক্লাসে ফেসবুক থেকে কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে হয় সেটা দেখাবো, কিন্তু সবাই মানে আমাদের কোর্সে সবথেকে গুরুত্বপূর্ণ ক্লাস ওইটা। আর তারপরে একটা এক্সাম হবে, এক্সাম যারা সবথেকে যে ফার্স্ট হবে সে পুরস্কার পাবে হচ্ছে 1000 টাকা, যে সেকেন্ড হবে সে পুরস্কার পাবে হচ্ছে 500 টাকা, যে থার্ড হবে সে পুরস্কার পাবে হচ্ছে 300 টাকা, ঠিক আছে? তাই যেগুলো কাজ বলবো সেগুলো খুব গুরুত্ব সহকারে করবেন। ঠিক আছে ভাইয়া। এমন না যে কঠিন জিনিস দেবো, একদম সহজ জিনিস দেবো, বুঝতে পারলেন? তবে সবার থেকে ইউনিক, সবার থেকে সুন্দর যে করে দেখাইতে পারবে তার সেটা, বুঝতে পারলেন? সব থেকে ইউনিক কাজগুলো করতে হবে। ভাই আমরা কি ফোনে করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ফোন থেকে করা যাবে, সমস্যা নেই, যেহেতু ফেসবুকে শুধুমাত্র কাজ, তো ফোন থেকে করা যাবে। ক্লিয়ার? লাস্ট ক্লাসটা না ভাইয়া, তাহলে ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, যেহেতু তামান আপু বলেন। বললাম, তাহলে মনে হয় লাস্ট প্রাইসটাই আমার হবে। না না, আপনার যে ভাবসা প্রথমটা তো আপনি তো সব করাই লেগে যেতেন যদি এমনি দিতাম। এমনি দিতেন ভাইয়া, না, কয়েকটা নিতাম, এমনি তারপর দেওয়া যাবে না, পরীক্ষা দিয়ে দিতে হবে, সবাই মন খারাপ করবে। তো দেন, সমস্যা নেই, আমরা এমনিতেও পাবো না। না না, পাবা না কেন, অবশ্যই পাবা। তুমি দেখে দেখে করবা, না দেখে করা তো কোনো কিছু নাই, তুমি দেখে দেখে পরীক্ষা দাও, নকল করতে পারবো তো, টেনশন নাই। টেকনিক্যাল বোর্ডের মতো ইনশাআল্লাহ চেষ্টা করব। নকল করার খুলনা ছাড়,
তুমি দেখে দেখে মানে প্রশ্নের উত্তর দিবা হোক, দেখে দেখে কাজ করবা, দেখে দেখে সবকিছু করবা, সমস্যা নাই। তোমাকে না দেখে করা লাগবে এমনটা কোনো বিষয় না, কারণ তোমার জিনিসটা তো আমি দেখতে পাবো না, তুমি তো বাসায় বসে করবা, সুন্দর করবা। ও হ্যাঁ, সিফাত চেষ্টা ভাই, করবো আমাকে সুন্দর একটু করার। কষ্ট করে আমার পেজটা একটু জান না, একটা জিনিস দেখেন আর হচ্ছে 2-3টা কোশ্চেনের অ্যান্সার দেন বাস। বিষয় হচ্ছে যে আজকে আমি একটা পোস্ট করেছি মোটামুটি ভাবে, পোস্টটা একটু সঠিক ভুল দেখেন, চেষ্টা করেছি আজকে নিয়ম মানার। আর আরেকটা বিষয় হচ্ছে যে পোস্টের সময়গুলা একটু যদি আমাকে বলেন যে হচ্ছে কোন সময় পোস্টটা করলে ভালো হয়। আজকে কিছু হ্যাশট্যাগ ইউজ করেছি কিওয়ার্ড রিসার্চ ছাড়াই। আর এই যে এটা, এই পোস্টটা কিন্তু সম্পূর্ণ আমি চ্যাট জিপিটি কপি পেস্ট। বুঝতে পেরেছি, দেখে বোঝা যাচ্ছে চ্যাট জিপিটি তে অনেক বেশি ইমেজ ইউজ করে, এর জন্য আমিও তো বলি মাঝে মাঝে। আচ্ছা, জিম্যাক্স প্রো ইঞ্জিনের সেরা সুরক্ষা। আপনার গাড়ি, বাইক বা যে কোনো যন্ত্রের মানে যে কোনো যন্ত্রের ইঞ্জিনের কার্যক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জিম্যাক্স প্রো লুব্রিকেট নিয়ে আসছে অসাধারণ সমাধান। কেন জিম্যাক্স প্রো ব্যবহার করবেন? সুন্দর, এটা সুন্দরভাবে সাজাইছেন। তারপর যে যন্ত্রের জন্য উপযুক্ত, প্রাইভেট কার, মোবাইল, মোটর বাইক, তারপর হচ্ছে হেভি শিল্প যন্ত্রপাতি, হেভি ডিউটি, জিম্যাক্স হেভি প্রো টলারেন্স। ব্যবহার করুন এবং নিশ্চিত করুন আপনার ইঞ্জিনের সর্বোচ্চ পারফরম্যান্স। ওকে, গুড। আমাদের পেজে ইনবক্স করতে অথবা ফোন নাম্বার এটা, আরো জানতে ভিজিট করুন এটা জিম্যাক্স প্রো। বাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আর এই এবারে যে যে ইমেজ গুলো পোস্টটা একটু একটু আকর্ষণীয় দেখেন, করবেন। হ্যাঁ, হ্যাঁ এই জায়গাতে কোশ্চেন সে হচ্ছে যে ইমেজ গুলা আমি হচ্ছে ক্যানভাতে আপনি যেভাবে কাজ করলেন গতদিন, হ্যাঁ, আমি কিন্তু ওইভাবে করি না। যেমন ব্যাকগ্রাউন্ড গুলা রিমুভ আমি করতে পারি না, আমি আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসে তারপর সেটা রিমুভ করি। বিডি থেকে রিমুভ করে দিয়েছেন। আপনার ক্যানভা প্রো আছে? ক্যানভা প্রো আছে কিন্তু আমি ওভাবে কোনোদিন করিনি। আপনি একদিন দেখাই দিন আমাকে ক্যানভা প্রো আচ্ছা, যে গত ক্লাসে ইউজেস। তার আগের ক্লাসের একটু ভিডিওটা দেখবেন, প্রথম থেকে ডিজাইন করা আছে। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে এই পোস্টটা দিনের মধ্যে আমি যদি 2টা পোস্ট করি তাহলে কখন কখন করলে অ্যাপ্রোপ্রিয়েট হয়? আচ্ছা, সকালে, জিনিসটা রাত্রে? আমি বোঝাই আপনাদেরকে। মানুষ ফ্রি থাকে কখন? ফেসবুক চালায় কখন? সন্ধ্যার পর থেকে বেশি মনে হয় আমার কাছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর সন্ধ্যার পরে। রাতে না, হয় দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট টাইম যখন, তখন ওই হয় বসে থেকে হয় ঘুমায়, নাহলে কি করে ফোন চালায়, ইউটিউব ঘাটে। ঠিক আছে, আর একটা করে কি সন্ধ্যার পরে যখন বাইরে কোনো কাজ থাকে না, হয় সে যারা টোটো কোম্পানি মানে তারা তো ঘুরে বেড়াবে, স্বাভাবিক বিষয়। আর যারা এমনি নর্মাল পাবলিক তারা বাসায় বসে থেকে ওই ফোনই ঘাটে, বুঝতে পারলেন? তবে আর একটা জিনিস ভালো, সব থেকে ভালো হচ্ছে রাত 8টার পরে, কারণ সবাই ডিউটি শেষ হয়ে বাসায় চলে আসে ততক্ষণে। হ্যাঁ, দুপুরে 3টার পরে আর হচ্ছে যে রাতে 8টা রাত 8টা 8টা 9টার থেকে পরে, এই সময় তো অনেক ভালো জিনিস আমি পাওয়া যায়, বুঝতে পারলেন? আমি কিন্তু ভাই তাহলে যেগুলা ডেইলি বড় একটা বড় করে পেজ পোস্ট গুলো করি। 10 ভিডিওতে, বুঝলাম না। যেগুলা বড় বড় পেজ আছে না ফেসবুকে, ওরা 10টার দিকে রাতে ভিডিও আপলোড দেয়। হ্যাঁ, আমি তো ওটাই বলছি, মানে এই সময়তে রিচটা বেশি পাওয়া যায়। আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমার এই পেজে আপনি দেখলে একটু স্ক্রল করলে দেখতে পাবেন যে আমি প্রোডাক্টের ইনফরমেশন ছাড়া সাধারণত অন্য কোনো পোস্ট করি না। হ্যাঁ, এই দুইটা আপনি সেদিন করলেন 2টা। তো এখন কোশ্চেন হচ্ছে যে আমি এখানে শুধু কি প্রোডাক্টের ইনফরমেশনাল পোস্টই করব নাকি এমনি সবগুলা পোস্টই করব? কোনটা করলে ভালো হবে? আপনি সব পোস্টই করবেন, কিন্তু প্রোডাক্টটা অ্যাড করে। হ্যাঁ, তা তো করবোই। আপনি খেলাধুলা রিলেটেড করবেন, মুভি রিলেটেড করবেন, সবই করবেন, কিন্তু যে সেটার সাথে যে করে হোক না কেন আপনার প্রোডাক্ট অ্যাড করতে হবে। আচ্ছা আচ্ছা। বুঝতে পারেন? দেখেন এখানে 7টা লাইক দিয়েছে, এখানে 5টা লাইক দিয়েছে, অন্তত 5টা অডিয়েন্স তো আপনার জিনিস পছন্দ করেছে, বুঝতে পারেননি? এখানে 17টা আছে, এখানে একটা আছে। নতুন বছরে শুরু হোক জিম্যাক্স প্রো দিয়ে, নাইস, সুন্দর পোস্ট করেছিলেন। ক্যালেন্ডারটা আপনার সুন্দর হয়েছিল, বুঝছেন? ক্যালেন্ডার 2025 আপনাকে এই দিব যে রাত্রে অ্যানিমেশন। কাল আসলে। আচ্ছা, একটা জিনিস দেখেন, আপনার এইসব পেজ কিন্তু অ্যানিমেশন গুলো সুন্দর কাজ করে, বুঝতে পারলেন? যে এই টাইপের অ্যানিমেশন ভিডিও গুলো যত পারেন তৈরি করে দিবেন। আচ্ছা আচ্ছা। এটা কি জিম্যাক্স প্রো প্রোগ্রাম? এটা এমনি একটা শেয়ার দিয়েছিল এটা। আচ্ছা, যাই হোক, বাইরে যদি কোনো জিনিস শেয়ার দেওয়া থাকে এগুলো না দেওয়াটাও বেটার, তবে সমস্যা নাই, থাক। না হলে ডিলিট করে দিবে, অ্যাডমিন দেওয়া আছে একজনকে তো ওইজন্য ও করেছে। আচ্ছা, গুড। এরকম টাইপের মিটিং টিটিং হলে দিতে পারেন, সমস্যা নাই। এখানে কি লেখা আছে? 200 কিলোমিটার পর্যন্ত মাইলেজের যখন ভিডিওগুলো আপলোড করবেন, যাতে আপনার অডিয়েন্স যে সময় সবসময় বেশি থাকে সেই সময় আপলোড করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের রিচ অনেক ভালো হবে। আর আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন যদি আপনার অডিয়েন্স বেশি দেখে তাহলে আপনার রিচটা খুব ভালো পাবেন।
আমি জি গত জি ক্লাসে তার আগের দিন বলেছিলাম না, প্রথম 10 মিনিট আধা ঘন্টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার একটা ভিডিওর জন্য। বুঝতে পেরেছেন? ফেসবুক জি ওই সময়তে মার্কিং করে ফেলবে যে আপনার ভিডিওটা চলবে না চলবে না। তার টাইম খুবই গুরুত্বপূর্ণ। মানুষ ভিডিওগুলো কষ্ট প্রথম অবস্থায় যেমন রিচ হবে, যত ভালো ভিউ হবে তত আপনার ভিডিওতে রিচ হবে, আবার তত আপনার ভিডিওটা ভিউ ভালো হবে, আপনার মিলিয়নও ক্রস করে যেতে পারে। আর আপনারা চেষ্টা করবেন যে কেউ যদি ফেসবুক নিয়ে কাজ করতে চান, তাহলে আপনারা চাই প্রথম শর্ট ভিডিও দিয়ে শুরু করবেন। আপনার শর্ট ভিডিওতে রিচটা খুব ভালো আসে। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে? আমার পেজটা একটু সবাই ফলো লাইক দিয়ে আসবেন। গ্রুপে লিংক দিয়ে দেন, গ্রুপে লিংক দিয়ে দেন। সবাই আমি তো ফলো সেটাই করার জন্য আছে। বলছিলাম গতদিন, যে যে যার পেজ আছে সবগুলা সব গ্রুপে দিয়ে গ্রুপে দেন, দিয়ে দেন। সবাই সবারটা লাইক দিবে। ভাইয়া আপু আমাকে আমাদের একটা যতগুলো গ্রুপ আছে আপনারা একটু চেষ্টা করবেন যে নিজেদের পার্সোনাল কথা না বলার জন্য, আমাদের পেজের বিষয় বা কোনো কাজের বিষয় বলবেন, তাহলে হবে। আর যদি আপনারা কেউ নিজেরা কথা বলতে চান, তাহলে নিজের ইনবক্সে কথা বলবেন। জি হ্যাঁ, এটা সবথেকে ইম্পর্টেন্ট কথা। ওকে, গুড। আচ্ছা, যাই হোক, তাহলে আজকের ক্লাসটা আমরা শেষ করি। আগামী ক্লাস সবার সাথে দেখা হবে। আগামী ক্লাসে যেহেতু ক্লায়েন্ট ধরা, মানে ক্লায়েন্টের সাথে কিভাবে কনভারসেশন করবেন, মানে কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করবেন, সেগুলোর ব্যাপারে কথাবার্তা বলা হবে। আগামী ক্লাস সবাই আসবেন, কিন্তু এটা খুবই মানে জরুরি, ইম্পর্টেন্ট। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাইয়া আপনারা লিংক চেষ্টা দিয়ে দিলে করবেন একটু সবাই 10টার ভিতরে সবাই চলে আসার, কারণ আপনারা যত তাড়াতাড়ি আসবেন ক্লাসটা তত তাড়াতাড়ি শুরু হবে। এবার আপনাদের কাছে আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনারা সবাই ওয়েব বিডির পেজে যাবেন। হ্যাঁ, ওয়েব বিডির পেজে গিয়ে আপনারা একটা রিভিউ দিয়ে আসবেন, আপনাদের কোর্স কেমন লাগলো, ক্লাস কেমন লাগলো, আপনাদের মনে যা আসে তাই দিবেন, সমস্যা নাই। এই যে এখানে যে রিভিউ অপশনটা আছে না, রিভিউ রেটিং এর অপশন আছে না, আপনারা এখানে গিয়ে আপনার মানে আপনার ভিডিও গুলো কেমন লাগে, আপনার ক্লাসগুলো কেমন লাগে, জাস্ট একটা রিভিউ দিয়ে আসবেন। কয়জন আছি আমরা এখানে? মানে আমি আশা করি সবাই দিবেন, এমন না যে আমি আপনাকে জোর করছি, আপনি না চাইলে না দিতে পারেন, কোনো প্রবলেম নাই, তবে আশা করছি আপনি দিবেন। ঠিক আছে, সবাইকে একটু দ্রুত কাজগুলো করে আসুন 10 মিনিটের মধ্যে। ক্লাস শেষ করে দিচ্ছি, সমস্যা নাই। এমন না যে আমি কাউকে কিছু বলবো, কাউকে কিছু বলবো না, টেনশন নেই। আমি জাস্ট জিনিসটা দেখতে চাচ্ছি যে কেমন ক্লাসগুলো নিলাম। পেজ থেকে দিব না পেজ থেকে দিলে হবে, প্রোফাইল থেকে দিলে হবে, ইচ্ছা, তবে দিলে আমার জন্য ভালো হয়, আমাদের জন্য। ওকে, তাহলে ক্লাসটা আজকের মতো এখানেই শেষ। আগামী ক্লাস সবার সাথে দেখা হবে। হ্যাঁ, আর আগামী ক্লাসে আমাদের মোটামুটি লাস্ট ক্লাস ফেসবুক মার্কেটিং এর জন্য। এরপরে আমরা এসইও আর ফেসবুক অ্যাডস রিলেটেড আলোচনা করব, মানে পেইড কোর্সের মধ্যে। এই ক্লাস শেষে আপনাদের সবার সাথে একদিন মিট করা হবে, যে আপনাদের সিফাত স্যার যেরকম বললো যে আপনাদের এই গিফটের ব্যবস্থা আছে, আমরা সবাই একসাথে মিট করে গিফটের ব্যবস্থা দেওয়া হবে। ইনশাআল্লাহ ভাইয়া। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। নেক্সট যদি যেদিন মিট করবেন, আমি সবাইকে একটা করে গিফট দেব, সামান্য। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাই। যদি কাউকে গিফট দিতে পারেন, এটা আপনার নিজের ইচ্ছা, আর আমাদের তরফ থেকে যেটা থাকবে সেটা তো থাকবেই। জি অবশ্যই। আচ্ছা, হচ্ছে আমার একটা মানে খুবই পার্সোনাল হয়ে যাচ্ছে, কারণ শিফাত ভাইকে আমি আইটির মাধ্যমে চিনি, আর এই যে অনিককে আমি হচ্ছে যে পাশের বাসার ভাবির মাধ্যমে চিনি। তো অনিককে আমি কি বলে সম্বোধন করবো, ভাইয়া বলে না আপনি নাম ভাস্তা ধরে বলে? রাখতে পারেন, সব সেম এজের তো, আপনি নাম ধরে রাখতে পারেন, ফ্রেন্ড মনে করেন, আপনি তো চিনেন ওকে অনেক আগে থেকে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ। আগামী ক্লাস দেখা হবে ইনশাআল্লাহ সবার সাথে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।